হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। আপনি তো ঢুকছেন অ্যাড ম্যানেজারের মধ্যে। আপনি তো ইসে আসেন নাই আসলে। বিজনেস ম্যানেজারের মধ্যে আসেন নাই। অ্যাড ম্যানেজারে এসেছেন। আচ্ছা, পাশেরটা ট্যাবটা দেখি, পাশের ট্যাবটা। ওকে। মোর টুলস এ ক্লিক করেন, মোর টুলস। বিজনেস সেটিংস এ ক্লিক করেন। বিজনেস সেটিংস। ওকে। আপনার নামের উপরে ক্লিক করেন। ক্লিক করেন। কিছু নাই? লোড হচ্ছে। এই যে লোড হচ্ছে তো এজন্য এটা আসতেছে না। ওকে, একটু অপেক্ষা করি। ঠিক আছে, সমস্যা নেই। আপনার তো ৩ টা বিজনেস ম্যানেজার দেখতেছি। এতগুলো বিজনেস ম্যানেজার করছেন কেন? এটা আমি যখন করছিলাম তখন অত বুঝতাম না। প্লাস এখনো এটা অনেক জটিল আমার কাছে ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে নাহিদের সাথে এড করা একসাথে আরকি, এড করা একটা অ্যাকাউন্ট। এনামুল হক নাহিদের সাথে। আচ্ছা। এনামুল হক নাহিদের আপনি পেজ ১ ও নম্বরটায় আরকি ক্লিক করেন দেখি, ১ নম্বর। এটা ১ নম্বরটায় ক্লিক করেন। আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই যে আগামীকালকে কিন্তু আমাদের ক্লাসটা নিচ্ছি না আমি আরকি। ক্লাস অন্যান্য ব্যাচদের হয়তোবা হচ্ছে, কিন্তু আগামীকালকে আসলে বন্ধ থাকছে, হ্যাঁ? আগামীকালকে এবং হচ্ছে আমাদের ৩১ এবং তারপরে ১ তারিখ অর্থাৎ শুক্রবার ২ দিন বন্ধ থাকতেছে। আমাদের ক্লাস যথারীতি ২ তারিখ থেকে চলবে। ওকে। হ্যাঁ, এই তো। আপনি তো আপনার বিজনেস ম্যানেজার আসতে পারছেন। এখন বলেন যে কি সমস্যা? আচ্ছা, এখান থেকে মানে কি? আমারটা হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে ক্লিক করেন দেখি। অ্যাড সিটিং, অ্যাড অ্যাকাউন্টস। এখান থেকে আচ্ছা, আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই। ক্লিক করেন দেখি। ক্রিয়েট করেন একটা, দেখি কি অবস্থা বলেন। একটা নাম দেন। দেখি কি বলে আপনাকে। ইদানিং একটু ডিনাই করতেছে, বুঝলাম না। ফেসবুক নতুন অ্যাড অ্যাকাউন্ট করতে গেলেই অনেকেরই এই সমস্যাটা প্রচুর পরিমাণে হচ্ছে। ভাই এশিয়া ঢাকা লেখা। হ্যাঁ, এশিয়া ঢাকা দেখেন। +6 হবে, হ্যাঁ। এটা যে কোনো নাম দিলেই হবে। হ্যাঁ, যেকোনো একটা নাম দেন। আপনি আপনার নামই দেন। যেমন সাজ্জাদ হোসাইন আম অ্যাড অ্যাকাউন্টস দিতে পারেন। দেন। এইটুকু হয়ে গেল? দেন, ব্যাক করেন দেখি। কি লিখছেন? আচ্ছা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। মাই বিজনেস, হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেলে তো ভালো হইতো। না হইলে তো ভেরিফিকেশন। আচ্ছা, এটাতে যেটা করেন আপনার নামের উপরে ক্লিক করেন। এখানে হচ্ছে নিচেরটা, একদম নিচেরটা।
এটা ক্লিক করলে অটোমেটিকলি অন্যগুলো সব অন হয়ে যাবে। অ্যাসাইন অ্যাড টু পেমেন্ট মেথডে ক্লিক করেন। কালকে আপনাদের সাথে পেমেন্ট মেথড নিয়ে কথা বলছিলাম। জি বলছিলেন। আচ্ছা, আপুর যে একটা সমস্যা ছিল আপনাদের কি সমাধান হয়েছে এটা? যে ওই কি জানি আপনার সমস্যা আমি আস্তে আস্তে সরি। আচ্ছা, এই যে পিউ আপুর, হ্যাঁ পিউ আপুর কি সমস্যাটার সমাধান হয়েছে? আর কার সমস্যা? আমি বললাম যে ওনার মেইলটা আসছে যেটা পড়ে শোনাইলাম ওইটাই আপুরটাই। আচ্ছা, ওনার মনে হয় যে ইন্টারনেট সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা একটা কাজ করেন। এখন পেমেন্ট মেথডটা আপনি বসাতে পারতেছেন না, সমস্যা নেই, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ করে রাখেন। ওকে। এখন আপনি ওইখানে যে ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। এখানে না ভাই, ওই যে দেখেন এই যে ডান পাশে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, দেখি এখন হইলে তাহলে বোঝা যাবে যে আপনার সমস্যা নাই। আচ্ছা, আপনার তো মনে হয় কি চাচ্ছে দেখি দাঁড়ান। এটা কি? এটা দেন, এটা কেটে দেন। সমস্যা নেই। আচ্ছা, এই ক্রিয়েটের উপরে ক্লিক করেন তো দেখি। ক্রিয়েট, ভেরিফাই ইওর বিজনেস কি লিখতেছে? ইমেইলে যাইতে বলতেছে। জি ভাই আচ্ছা, ভেরিফাই ইমেইল করতে ভেরিফাই বলছি করে আসেন দেই তো। ভাই আমি লগ ইন করে তারপরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার পেজটা একটু দেখবেন? হ্যাঁ দেখবো, যাদের প্রবলেম আছে একটু দেখান, আমি একটু দেখি এগুলো ই করা যায় কিনা, মানে কোনো কি আছে কিনা একটু দেখে দিই, তারপরে যদি না হয়। Okay, ঠিক আছে, আপনার তো মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, তারপরে একটু দেখে দাঁড়ান। আপনি ওইটাতে যান দেখি। হ্যাঁ, এখানে গিয়ে ওই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, যেখানে ছিলেন সেখানে যান। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট, জি ভাই। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখানে হ্যাঁ ক্লিক করেন। দেন একটা নাম দেন।
মামুন বিজনেস দেন, এটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসানোই আছে, আপনি জাস্ট নেক্সট করেন। হ্যাঁ, মাই বিজনেস ক্রিয়েট। ক্রিয়েট করেন। এটা কি ক্লোজ দিব? না না, এটা কি বলে দেখুন, ইউ you will be able to add payment information after you create your account. আগে আপনাকে পেমেন্ট দিতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তাহলে ক্রিয়েট করতে পারবেন, নাহলে ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা এটাতে আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট করেন, দেখি কি বলে। দেন নেক্সট। নেক্সট দিচ্ছি, হচ্ছে না। হচ্ছে না না? আচ্ছা পেমেন্ট মেথড ইরর, ওইটা কি করা যায় দেখেন তো, কেটে দেওয়া এটা যায়? হ্যাঁ দেখেন তো কাটা যায় কিনা। দেখছেন এক একটা সময় এক একটা রকমের ঝামেলা দিচ্ছে ফেসবুক, মানে যারে যেভাবে পারতেছে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করুন, আবার এর একটা নাম দেন। না আপনি মনে হয় এছাড়া ক্রিয়েট করতে পারবেন না ভাই, আপনাকে বলতেছে আগে পেমেন্ট মেথড অ্যাড করেন, তারপরে ক্রিয়েট করেন। সেটা কিভাবে অ্যাড করব? পেমেন্ট মেথড কালকে আমি মনে হয় দেখাইছি আপনাদের, ওই যে পেমেন্ট, দুইটা পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দেখাইছি। এখন আপনি কি পেমেন্ট মেথড অ্যাড করবেন, তাইলে কন্টিনিউ করতে পারেন আপনি পেমেন্ট মেথড অ্যাড করে। ওটা কি ভিসা কার্ড লাগবে? হ্যাঁ বিশাল লাগবে, এবং হচ্ছে আপনার ডেবিট কার্ডে নাও হইতে পারে। তাহলে তো ঠিক আছে, নেক্সট স্টেপে যাওয়ার কোনো ওয়ে নাই? ক্যান্সেল করছেন একবার, একবার একটু রিলোড টিলোড করে আসেন তো দেখি। আমি একটা কাজ করেন, হ্যাঁ করেন দেখি, আবার একবার ট্রাই করেন, যদি সেটা না হয় তাহলে একবার একটু ক্যাশ রিমুভ করে ক্যাশগুলো ডিলিট করে দিয়ে তারপর একবার ট্রাই করে দেখেন। ওকে, ঠিক আছে। ওকে, এই যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, রেস্ট্রিক্টেড সি দ্য ডিটেইলস। এই সমস্যাটা অনেকেরই হইতেছে এটা, কিছু করার নাই বুঝছেন। এখানে এই সমস্যাগুলো যদি আপনাদের হয়, তাহলে এই সমস্যাগুলোর সমাধান ওই যে বললাম, ওই যে রিভিউ রিকোয়েস্ট, ওই যে রিভিউ রিকোয়েস্ট ডিসেবলড ইন লাস্ট 30 days। 30 দিনের জন্য অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। এটাই তো বলতেছে। আচ্ছা তাহলে রিকোয়েস্ট রিভিউ করেন তো, রিকোয়েস্ট রিভিউ। এটা কোথায়? হ্যাঁ এটা তো করেন। হ্যাঁ মানে ফেসবুকের একটা বিজনেসের জন্য অ্যাড ম্যানেজার, এইটা করতেও এত এত ঝামেলা করতেছে ফেসবুক, চিন্তা করেন। এখানে ওই যে আপনার আইডি কার্ড দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট করে ওয়েট করতে হবে কয়েকদিন। ঠিক আছে ভাই ম্যাক্সিমাম লোকের এই সমস্যাটা কি কেন? ম্যাক্সিমাম লোকে ভাই যারা হচ্ছে ধরেন কিছুদিন আগে করে রাখছে তাদের এই মুহূর্তে সমস্যা হইতেছে না, কিন্তু যারা ধরেন রিসেন্ট নতুন করতেছে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে। হওয়ার কারণ হচ্ছে ফেসবুক ওদের অ্যালগরিদম চেঞ্জ করছে এক, আর হচ্ছে যে আপনার ওই যে নতুন এই যে দেখলেন ইউআই আসছে, ফেসবুকের নতুন সিস্টেম আসছে। আর দেখবেন যেরকম প্রচুর মানুষ বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার করে রাখতেছে, কিন্তু তারা কোনো কাজ করতেছে না। তো ফেসবুক এই ধরনের, এই কারণেই ওরা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে বাংলাদেশে। ধরেন এখানে আপনার ছবি না ভাই, এখানে আপনার ওই যে ভোটার আইডি কার্ড দিতে হবে বা পাসপোর্টের ছবি দিতে হবে। এই জন্য ফেসবুক হচ্ছে বিরক্ত হয়ে এই ধরনের কাজ করছে। যেমন ঢাকায়
ফেসবুকের পরিসংখ্যান বলতেছে ঢাকায় মানুষ বাস করে ধরেন 1.5 কোটি, কিন্তু ঢাকায় ফেসবুক ইউজার 2.5 কোটির উপরে। হ্যাঁ, তো এরকম হলে তো 1 কোটির উপরে যদি ফেসবুক ঢাকায়, তাহলে এই যে ডেটা গুলো আছে, অর্থাৎ একটা মানুষের 2-3টা অ্যাকাউন্ট, যেমন আমারই 2টা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, একটা অ্যাকাউন্ট হচ্ছে আমার পার্সোনাল, একটা প্রফেশনাল। তো ওরা মনে করতেছে পার্সোনাল প্রফেশনাল এরকম আরো দেখবেন একজন মানুষের 2, 4, 5টা 10টা অ্যাকাউন্ট থাকে। তো এই কারণে ফেসবুক আসলে এই এত ডেটা ওদের ওখানে আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কোনো ইউজেস নাই। তো এই কারণে এই ধরনের কাজগুলো ইদানিং করতেছে আর কি। এখন যারা একটু পারছেন তাদের জন্য তো আসলে কি বলবো, তাদের জন্য ভালো। আর যারা আসলে এটা করতে পারেন না, বিজনেস ম্যানেজার বা এই অ্যাড ম্যানেজার করতে পারেন না, তারা একটু দেখে নিতে হবে ভিডিওগুলো, এবং আপনি চেষ্টা করেন, দেখেন যে যেহেতু কার্ড আপনি সাবমিট করছেন, ভোটার আইডি কার্ড সাবমিট করছেন, আপনাকে কিছুদিনের মধ্যে দেয় কিনা, পারমিটটা করে দেয় কিনা, বা অন্য কোনো ওয়ে আছে কিনা। দেখেন যে আমারটা ডিসেবল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আমি অন্য কোনো ভাবে পারি কিনা, একটু ইউটিউবিং করে দেখেন, ইউটিউব বা অন্য গুগলে সার্চ গুগল করে দেখেন যে এটার কোনো ওয়ে আছে কিনা। ঠিক আছে, সবকিছুরই একটা যেহেতু একটা ঝামেলা, একটা প্রবলেম আছে, সলিউশন আছে। সেটা একটা সলিউশন আছে। এখন ব্যাপার হচ্ছে যে সলিউশন যদি এইভাবে আমরা খুঁজে বের করতে যাই ক্লাসের মধ্যে, তাহলে দেখা যায় যে অনেকটা সময় লাগবে। আপনারাও দেখেন আর আমিও দেখি, যেহেতু কালকে আমাদের কয়েকটা দিন একটু, আজকে আপনাদের ক্লাসের পরে কালকে পরশু যেহেতু 2টা দিন ক্লাস হইতেছে না, 31 তারিখ এবং 1 তারিখে যেহেতু শুক্রবার, তো সেক্ষেত্রে আপনারাও নিজেরা একটু প্র্যাকটিস করিয়েন, আর আমিও চেষ্টা করি দেখি। তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের একটা বিজ্ঞাপন করে দেখাবো, যে বিজ্ঞাপন আপনারা কি ধরনের বিজ্ঞাপন আসলে করতে পারেন। এখানে বিজ্ঞাপন করার আগে একটু দেখি যে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছিল কিনা। যদি হয়ে থাকে তাহলে তো হয়েছে, আর না হলে আমরা একটা বিজ্ঞাপন করে দেখবো। বিজ্ঞাপন যদি দেখি যে আমরা টোটাল 2টা বিজ্ঞাপন করার চেষ্টা করব। যদি দেখি যে না আপনারা এই ব্যাপারগুলো জানেন, আর যদি দেখি যে না ব্যাপারগুলো আপনাদের একটু লাগবে আলোচনা করা, তাহলে হচ্ছে যে আমরা একটা বিজ্ঞাপন করে দেখবো। হইলে ঠান্ডা প্রচুর। আচ্ছা, আর একটা জিনিস একটু আপনাদের একটু বলি, যে আপনাদের কালকের ভিডিওটা মনে হয় আপনারা পান নাই, তাই না? পাইছেন কি? জি ভাই, ওটা হয়নি। আচ্ছা, ওই কালকের ভিডিওটা আমি দেখলাম, আমি যেটা দেখলাম যে ওটা হয়তো একটু ডিসেবল হয়ে আছে, এটা আপলোড হয় নাই। হ্যাঁ, তো ওটা দেখি, এই যে এটা মনে হয়, এটা না 26 নম্বর ক্লাস ছিল বোধহয় কালকে আপনাদের। আচ্ছা, এই যে এটা বোধহয় পাওয়া যায় না। এটা আসলে কি হয়েছে দেখলাম আমি, যে এটা এখানে আপলোড করতে গেলাম, বাট এটা হচ্ছে কোন কারণে এটা হচ্ছে হইতেছে না আর কি। হ্যাঁ, নতুন করে আপলোড করতে হবে নাকি? নতুন করে আপলোড করতে হবে মনে হয়। এটা হইতেছে না, কিছু একটা হইছে। নতুন করে মনে হয় আপলোড করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এই জন্য আর ডিলিট করে দিই। আমি প্রত্যেকদিন আপনাদের এখানে আপলোড করার পরে ডিলিট করে দিই, এই জন্য আর ডিলিট করা হয় না। এখানে পেন্ডিং কেন দেখাচ্ছে দেখি তো। আসসালামু আলাইকুম ভাইয়া। না, শিডিউল না করে পাবলিক করে দেন। ভাই আপনি এখানে টিক চিহ্নতে উঠে যান।
না, এখানে তো কিছু উঠে দিলাম, আর এখানে দাঁড়ান, এখানে শিডিউল তো বুঝলাম। এখন সেভ দেন, সেভ দেন। সিমোরে দেখি। ভাইয়া ভিজিবিলিটি ওইখানে পাবলিক করার অপশনটা, এটা পাবলিক করে পাবলিক দেন। দাঁড়ান দেখি এখানে। একটু আমি ই থেকে যাই। শিডিউল করা কেন এটা? ওপরে সেভ পাবলিশ, সেভ অর পাবলিশ ওপরে। পাবলিশ প্রিমিয়াম রান করে দেখি এবার হয় কিনা, দেখেন দেখেন তো। যদি না হয় তাহলে হচ্ছে যে এটাকে একদম ডিলিট করে দিয়ে তারপর আপলোড করতে হবে আবার। সরি উই কুড নট আপডেট ইওর ভিডিও। তাহলে আপডেট করতে পারছেন। আচ্ছা তাহলে এটাকে ফালাই দিই, কি বলেন? ফালাই দিয়ে তারপর হচ্ছে একদম আপলোড করি। ডিলিট করে দিই এটা। হ্যাঁ, ভিডিওটা ফুল আপলোড হয়েছিল না, ওইখানে আপলোডিং লেখা ছিল, আর এই সাইডে সার্কেলটাও ফুল ছিল না। বুঝতে পারছি, ওটা আমি দেখছি বেশ কয়েকবার ট্রাই করে, ওটা কি জানি একটু সমস্যা হয়েছে। সমস্যাটা আমি এখনই আপলোড করে দিচ্ছি, পেয়ে যাবেন। স্যার আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি এসইও হয়ে গেছে? এসইও, হ্যাঁ এসইও নিয়ে কথা বলা হয়েছে। এইটা আপনাদের, হ্যাঁ ক্লাস নাম্বার ছিল হচ্ছে 26। আপনারা একটু সুযোগ পাইলে, আপনারা যেটা যারা নতুন যুক্ত হয়েছেন তারা যেটা করবেন, আপনারা একটু ওই 51 যে প্লে লিস্টে আছে না, এটা একটু দেখিয়েন, হ্যাঁ মানে দেখলে আইডিয়া একটা হবে। তারপর আমি আপনাদেরকে আরো বেশ কিছু বিষয়ে আইডিয়া তো দেবো, সমস্যা নেই আপনাদের। ওইটা আমি কভার কিভাবে করতে হয় সেটা আমি পরে কভারের ব্যবস্থা করবো না। কিন্তু আপনারা যেটা করবেন যে আপনারা একটু দেখিয়েন আর কি, হ্যাঁ আর কিছুই না। কি অবস্থা, কেমন আছেন সবাই? তাহলে কাস্টমার কি হলো, ওটা কি কাইটা দিছি?
ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কি নিয়ে আলোচনা করছিলাম কালকে, যে কোনটাকে কি বলে বা কোনটার মিনিং, এটা নিয়ে মনে হয় আলোচনা করা হয়েছিল, তাই না? জি ভাইয়া। হুম হুম। আলোচনা হয়েছে। আচ্ছা, তো দেখেন এর মধ্যে যদি আমি এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর একটা বিজ্ঞাপন করতে যাই, তাহলে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি নিচের দিকে কয়েকটা অপশন পাবো। শুরুতে আমাদের একটা কথা আপনাদেরকে বলেছিলাম, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেটের মধ্যে অ্যাড, অর্থাৎ একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। আবার একটা অ্যাড সেটের মধ্যে অনেকগুলো বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারেন। তো এই জন্য মানে ক্যাম্পেইন আপনার একটা হইতে পারে, একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট থাকবে, আবার অনেকগুলো অ্যাড সেটের মধ্যে আপনার মনে করেন যে একটা অ্যাড সেটের মধ্যে আপনি আবার অনেকগুলো বিজ্ঞাপনও দিতে পারেন। তো আমরা যেটা করব, যে শুরুতে এখানে যেটা করব, যে একটা ক্যাম্পেইনের নাম আমরা দিব। ধরেন আমরা দিলাম যে, সাপোজ এখানে তো অনেকগুলো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, আমরা দিলাম যে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি 51 ক্যাম্পেইন। এখানে হচ্ছে অ্যাড সেটের নামটা, একটা অ্যাড সেটের নাম দিতে হয়। আমি ধরে দিলাম যে শুরুতেই যে অ্যাড সেট 1, আর একটা, আর এটা ধরেন 1 অ্যাডস। এইটা ধরেন আমি একটা নাম শুরুতে আসলে দিলাম। তারপরে দেখেন এখানে আমি যদি কন্টিনিউ করি, তাহলে আমি এরকম একটা বোর্ড পাইতেছি আর কি, একটা সুন্দর একটা বোর্ড পাচ্ছি। এখানে আসলে কি করে দেখেন, এখানে শুরুতে এখানে আসার পরে আমার ক্যাম্পেইন নামটা দেখাচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা কি, এটা আমরা যদি অন করে রাখি, এটা এখানে কিছু ফিচার আসবে যেটা আমরা পরে দেখব, আপাতত এটা আমরা করতেছি না। ক্যাম্পেইন ডিটেল, এখানে ক্যাম্পেইন ডিটেল সবসময় অকশনটা থাকবে। কারণ যদি বলি অকশন জিনিসটা কি, অকশন এখানে আসলে সবসময় অকশনটা থাকে, এটা হচ্ছে যেমন আপনার একটা বিডিং সিস্টেম, অর্থাৎ আপনি যেমন একটা যে কোনো একটা কিওয়ার্ডের উপরে ভিত্তি করে যেমন অ্যাড দিতে পারেন, কতগুলো কিওয়ার্ডকে নিয়ে যেমন অ্যাড বিজ্ঞাপন দিতে পারেন, তেমনি ওই কিওয়ার্ডগুলো দিয়ে তো অন্য একজনও বিজ্ঞাপন দিতে পারে। যেমন বেস্ট ডোমেন হোস্টিং ইন ঢাকা, এখন বেস্ট ডোমেন হোস্টিং ঢাকা এটা লিখে তো আরো মানুষ বিজ্ঞাপন দিবে, অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে যাতে সার্চ করলে তার বিজ্ঞাপনটা সামনে দেখায় বা তার বিজ্ঞাপনটা আসে। তো এই জিনিসগুলো একটা অকশনের মতোই চলতে থাকে, অর্থাৎ ওই যে বাংলা সিনেমা দেখছেন না, চৌধুরী সাহেব, তার তিনি চৌধুরী সাহেব হচ্ছে আগে খুব বড় লোক ছিল, পরে হচ্ছে নিলাম হয়ে যাচ্ছে তার বাড়ি, তখন হচ্ছে যে নায়ক এসে ওই বাড়ি কিনে নেয়। হ্যাঁ, তো তো ব্যাপারটা হচ্ছে যে এখানেও হচ্ছে ওই নিলামের একটা ব্যবস্থা আছে। এখানে হচ্ছে এই ধরনের কিওয়ার্ড বা এই যে নির্দিষ্ট একটা জায়গা, এগুলো হচ্ছে নিলামের মতো একটা ব্যাপার আছে। তো সেখানে যে আসলে বিট করে যারা আসলে এখানে যার বিটটা আসলে বেশি হয় সেই সামনে যাবে, সেটাই স্বাভাবিক। এখানেও আসলে বিডিং এর মতো একটা সিস্টেম আছে। তো এই ব্যাপারটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব, সমস্যা নাই, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে অপশন এই আর কি, তো যে টাকাটা বেশি দেয় তাকে হচ্ছে চৌধুরী সাহেব বাড়িটা দিয়ে দেয়। তো তেমনি এই নিলামের ব্যাপারটাও এখানেও এরকম একটা ব্যাপার আছে। আর এখানে শো মোর অপশনে, আচ্ছা ওকে, এখানে অ্যাড ক্যাম্পেইন, বুঝতেই পারতেছেন জিনিসটা, এটা একটা লিমিটেশন সেট করে দিতে পারেন। লিমিটেশন সেট করে দিতে পারেন কিরকম, যেমন অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড, অর্থাৎ লিমিটটা সরি লিমিট এটা একটা সেট করে দিতে পারেন। যেমন আমি আপনাকে ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন, পরে বুঝবেন। হ্যাঁ, ওইটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে, ওটা নিয়ে টেনশন নিয়ে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকে হোক আর কালকে হোক ঠিক হয়ে যাবে, ভিডিওগুলোও থাকবে। হ্যাঁ, তো একটু বুঝে নিলেই আপনি ব্যাপারটা তখন বুঝতে পারবেন। এখানে
যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট জিনিসটা কি? ধরেন আমি আপনাকে দিলাম হচ্ছে $100, ডলার দিয়ে বললাম যে ভাই আপনাকে আমি $100 দিলাম, আপনি এই $100 খরচ করবেন হচ্ছে 30 দিনে সাপোজ, তাহলে আপনার পার ডে কত করে খরচ করতে হবে? 3.3 হ্যাঁ, তো $3 একটু বেশি হয়তো বা $3 একটু বেশি খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ করলে তো আপনার বিপদ। পরে দেখা যাবে যে ওই স্যালারি যতই লাখ টাকার মানে $1,00,000 বা $5,00,000 আপনি স্যালারি পান, দেখবেন যে মাস শেষে এই 27 তারিখের পরে খুব টানাটানি বেজে যায়, বুঝছেন? এই যে এখন যে সময়গুলো যাচ্ছে, আপনি যে স্যালারি পান না কেন দেখবেন যে টানাটানি বেজে, তখন দেখবেন যে ওই যে মাস শেষে আপনার টানাটানি বেজে যাবে। এই জন্য আপনার যেটা করতে হয় যে আপনার ওই লিমিটেশনটা, অর্থাৎ যে টাকাটা আপনাকে ধরেন দিলাম, সেই টাকাটা আপনাকে কি করতে হবে, একটা লিমিট বাইধে দিতে পারেন যে আহ, তোমাকে দিলাম $100, $100 দিয়ে তুমি 10 দিন চলবা, তাহলে $10 বেশি খরচ করা যাবে না। তো এই হচ্ছে, তো এখানে একটা লিমিটেশন বেঁধে দিতে পারেন যে আমি খরচ করব $100 10 দিনের জন্য, কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেক দিন সেটা হচ্ছে এত ডলার করে খরচ করবে, $10 করে খরচ করবে। তো সেই লিমিটেশনটা আপনি চাইলে এখান থেকে বেঁধে দিতে পারেন, এটা অপশনাল। এবি টেস্টিং একটা ব্যাপার আছে, এবি টেস্টিং এর ব্যাপারটা এটা নিয়ে পরে আলোচনা করব, কারণ এটা আলাদা একটা সেকশন। হ্যাঁ, এবি টেস্টিং জিনিসটা কি, আগে আমরা বিজ্ঞাপন জিনিসটা বুঝি, তারপরে এবি টেস্টিং এর ব্যাপার আসতেছে। বিজ্ঞাপন তো করব, বিজ্ঞাপন করার আগে এখানে আসলে অনেক কিছু বোঝার আছে, বুঝতে পারছেন? প্রথম 2-1 দিনেই আসলে ওই ব্যাপারগুলো একটু বুঝতে হয়, পরের জিনিসগুলো সিমিলার আসে, তারপরে শুধু বিজ্ঞাপন করে গেলেই হয়। যে কোনো ধরনের বিজ্ঞাপন করবেন ওই একই জিনিস, কিন্তু কোর যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু পরিষ্কার থাকতে হয়, মানে ব্যাপারগুলো একটু বুঝতে হয়। তো এই হচ্ছে, তো এখানে আপনি চাইলে একটা লিমিটেশন দিতে পারেন, আমি লিমিটেশন আপাতত বন্ধ করে রাখতেছি। এরপর একটু যদি নিচের দিকে আসি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, এটা অফ করা, এটা অন করব কিনা সেটাও আমি পরে দেখবো, সমস্যা নেই। তো এখানে আর কিছুই আমাকে করতে হচ্ছে না, আমি জাস্ট নেক্সট করে যাই, সামনের দিকে যাই। এখানে আসার পরে এই যে দেখেন, যে ব্যাপারটা ওই পিছনে দেখে আসছিলাম সেভাবে দেখেন, যেমন আমি লাইফ টাইম বাজেট করলাম, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বলতে লাইফ টাইম বাজেট লাইফ টাইম বাজেট কিন্তু আমার লাইফ টাইম বাজেট না। হ্যাঁ, লাইফ টাইম বাজেটের একটা স্টার্টিং ডেট এবং ইন ডেট দিয়ে দেব, সেটাকে বলতেছে আমার লাইফ টাইম বাজেট। সাপোজ ধরেন আমি দিয়ে দিলাম $200 লাইফ টাইম আমার বাজেট। এখন এই বাজেটের যখন আমি দেখেন যে $200 এখানে আমি বাজেট দিলাম, এবং এখানে আমি বলে দিব যে আমার স্টার্টটা শুরু হবে কবে। সাপোজ ধরেন আমি ডিসেম্বর বাদ দিই, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে আমার এই বিজ্ঞাপনটা চলা, এবং এখন দেখেন রাতটাও দুপুর 2টা থেকে শুরু হইতেছে। আপনি যদি চান এটা আরো একটু কমায়া বাড়ায় আপনার মতো করে কোন সময় দিবেন আর কি, সেটা আপনি আপনার মতো বসায় দেবেন, মানে এখনকার টাইম ধরে আর কি একটা টাইম বসাইছে আর কি। আর এখানে দেখেন, এখানে আমি বললাম যে যেহেতু আমি জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করব, তাহলে আমি শেষ করব ধরেন 10 তারিখে। ঠিক আছে, এই হচ্ছে আমি স্টার্ট ডেট এবং ইন ডেট আমি বসাই দিলাম, এইটাই হচ্ছে আমার লাইফ টাইম। এই যে লাইফ টাইম বাজেট $200, অর্থাৎ এই 10 দিনের জন্য 1 থেকে 10 তারিখ, এই 10 দিনের জন্য আমি খরচ করতেছি কত, $200। এখন আমি একটু নিচের দিকে যাই, এখানে হচ্ছে এইটুকু তো বোঝা গেছে না, এইটুকু বুঝছেন না? এরপরে এখানে এইটুকু বসার পর একটু যদি নিচের দিকে আসি, মোর অপশনে ক্লিক করে দেখি, আচ্ছা অ্যাড রান অ্যাডস অল দা টাইম, এইটা হচ্ছে শিডিউল করা যায়, অর্থাৎ যখন আপনি লাইফ টাইম দিবেন, লাইফ টাইম বাজেট, তখন এই অপশনটা থাকবে।
এটা একটু দেখাই দিই আপনাদের। এই অপশনটা যে অ্যাড শিডিউলিং টাইমের এই অপশনটা পাচ্ছেন। এটা যখন ক্লিক করবেন দেখবেন এখানে যে এই অপশনটা আপনি পাবেন। যেমন আমি চাচ্ছি আমার শুক্রবারে বিজ্ঞাপনটা সারাদিন সব সময় চলবে, কারণ শুক্রবারে সবাই বাসায় থাকে, ফেসবুকে থাকবে। আমি চাচ্ছি যে মানুষ সকাল 9টা থেকে পরবর্তী রাত্র 9টা পর্যন্ত বিজ্ঞাপনটা চলবে। তার আগে মানুষ 12টার দিকে ঘুমিয়ে পড়ে, রাতে 3টায় সে দেখবে না, 6টার সময় এত সকালে শীতে কেউ ঘুমের থেকে ওঠে না। তো এই টাইমে আমার বিজ্ঞাপন চালানোর দরকার নাই, বুঝছি? এই টাইমগুলোতে বিজ্ঞাপন চলে। আর না, বৃহস্পতিবারে আবার সারাদিন চালাতে পারেন, কারণ বৃহস্পতিবারে হাফ বেলা ডিউটি করে তো সবাই, এরপরে দেখা যায় যে মোটামুটি ফ্রি থাকে সরকারি অফিসগুলো বা যে ধরনের অনেক সময়। আর বাকিগুলোতে আপনি মোটামুটি এই টাইমটা মেজার করতে পারেন যে আপনার মতো করে। এখানে ধরে টান দিলে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যেমন এগুলো আপনি করছেন না, এগুলো আপনি সব যদি বাদ দিতে চান, এই যে ধরেন সাপোজ আমি উঠাই দিলে আবার ঠিক করি, তাহলে এখন এইখানে জিনিসটা কি, এভরিডে আপনি চাচ্ছেন যে এভরিডে এই যে 9টা থেকে 6টা, এই যে হচ্ছে প্রত্যেকদিন। এবার এত কাহিনী করে ওদিকে না করলেও পারতাম, সব দিন ফ্রাইডেতে করে দিন। এখানে হচ্ছে ট্রেনে আপনি এভাবে শিডিউলটা করতে পারেন। এখন শিডিউলের জিনিসটা একটা জিনিস লক্ষ্য করবেন, লাইফ টাইম বাজেট যদি আপনি করেন তাহলে এই শিডিউলের এই পোস্ট আসবে। আর যদি আপনি ডেইলি বাজেট করেন, আমি ডেইলি বাজেট করে দেখেন, তখন এই যে অ্যাড শিডিউলিং, এটা দেখেন এই যে একদম বন্ধ হয়ে আছে। মানে এটাতে কিন্তু এখন আপনি আর ক্লিকই করতে পারতেছেন না, মানে এখন আর লাইভ শিডিউলের ব্যাপারটা এখানে নাই, মানে ওই এখানে শিডিউল আর করা যাচ্ছে না। কিন্তু আপনি ডেইলি বাজেট যখন দিচ্ছেন তখন কিন্তু এখানে অ্যাড রান শিডিউল করা যাচ্ছে। ভাই একদিনের বেশি হলে তো লাইফ টাইম বাজেট করা যাবে না। হুম একদিনের বেশি হলে লাইফ টাইম বাজেট করা যাবে না, একদিন না, এটা আপনি মানে যদি ডেইলি বাজেট করেন, আপনি ধরেন ডেইলি বাজেট আপনি এখানেই করেন, যেমন ডেইলি বাজেট করলেন কিন্তু বিজ্ঞাপনটা চলবে ধরেন এই যে দেখেন 1 তারিখ থেকে চলা শুরু হবে, এবং ইন ডেট ধরেন আপনি যে 10 তারিখ দিয়ে দিয়েছেন, 10 তারিখ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনার বিজ্ঞাপনটা চলবে, কিন্তু সেটা চলবে ডেইলি বাজেটে, অর্থাৎ প্রত্যেকদিন $5 করে কাটবে। আপনি বলে দিলেন এখানে $5 করে কাটবে ডেইলি, পার ডে, প্রত্যেক দিন $5 করে কাটবে, ঠিক আছে? ডেইলি $5 কাটবে। একটা বিজ্ঞাপনটা চলবে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত বিজ্ঞাপনটা চলবে, কিন্তু তখন আপনি টাইম শিডিউল করতে পারবেন না। টাইম শিডিউলটা অনলি অ্যাভেলেবেল লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে। যখন আপনি লাইফ টাইম বাজেট করছেন তখন এখানে আপনি $200 দিয়ে দিলেন, যে আমি $200 দিয়ে দিলাম, সরি এখানে আপনি $200 দিয়ে দেন, $200 আমি দিয়েছি, নিচ্ছে না কেন, নিবে নেয় না কেন দেখি। এই যে নিয়েছে, হ্যাঁ, এটা একটু খেয়াল করে দিতে হবে, অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। $200 লাইফ টাইম বাজেট, এখন আপনি এখানে চাইলে শিডিউলটা করতে পারবেন। যাই হোক, এইটা হচ্ছে একটা এখন এই শিডিউলের ব্যাপারটা হতে গেল, আমি যদি এইখানে এইটা যেটা বুঝাতে চাইছিলাম, যে আমি লাইফ টাইম বাজেট করতেছি $200, এবং আমি এখানে শিডিউল করে দিতে পারি। এখন এই লাইফ টাইম বাজেট যদি আপনি $200 দিয়ে দেন, তাহলে যেটা হবে, সে কোন একদিন ধরেন একদিনে $100 কেটে ফেলছে, কথা বুঝছেন? একদিনে $100 কেটে ফেলছে, বাকি যে $100 আছে সেটা মনে করেন সে বাকি 9 দিন বসে বসে কাটবে, ঠিক আছে, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি যে ক্যাম্পেইনে গিয়ে, আমি কিন্তু অ্যাড সেটের মধ্যে গেছিলাম, ক্যাম্পেইনে গিয়ে এখানে এই যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটে যদি আপনি এখানে বসাই দেন,
যে এইখানে আমি বসাইছি, বুঝছেন এখানে কথাটা, যে এখানে আমি বসাইছি $200 10 দিনের জন্য, কিন্তু আমি আবার এখানে বলে দিলাম $200 বসাইছি তাতে কি হয়েছে, তুমি প্রত্যেকদিন $15, সাপোজ ধরো $15 উপরে খরচ করবা না, ঠিক আছে? ঠিক আছে, এটা আপনি বসায় দিতে পারেন যে আমি বসাইছি এখানে $200, ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন $15 উপরে খরচ করা যাবে না। $15 খরচ করে ওই 10 দিনে তাইলে খরচ হবে, যেটা দেখবেন যে $200 দিয়েছেন না, আপনার খরচ হবে হচ্ছে পার ডে $15 করে, যত হয় ওই 10 দিনে ততদিন চলবে বিজ্ঞাপনটা, এবং ওইটা অতদিন পর্যন্ত খরচ হবে। আর যদি এখানে আপনি লাইফ টাইম বাজেট এটা দিয়ে দিছি, এখানে আপনি কোন ইন ডেট টাইম আপনি মনে করেন আরো যদি বাড়াই দেন তাও দিতে পারেন আর কি, হ্যাঁ, বাড়াই দিয়ে ওর মতো করে আসলেও চলবে। এই হচ্ছে মূলত এইখানে এই ব্যাপারটা। আমি এটা করলাম না, এখানে লাইফ টাইম বাজেট আছে, থাকুক লাইফ টাইম বাজেট আমার $200, এখানে আমি শিডিউল করতেছি না। এখন দেখেন এইখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটাই হচ্ছে আপনাদের মূলত বুঝতে হবে। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স নামে একটা জিনিস আছে। কাস্টম অডিয়েন্স জিনিসটা কি, বা সেফ অডিয়েন্স নামে একটা জিনিস আছে। সেফ অডিয়েন্স, ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স নামে একটা অডিয়েন্স আমার আছে। এই অডিয়েন্স গুলো আপনারা তৈরি করতে পারেন। এখন অডিয়েন্স জিনিসটা কি? অডিয়েন্স হচ্ছে, ধরেন ওই যে একটা উদাহরণ আমি দেই না, যে ধরেন একজন আমি বিক্রি করি ধরেন শাড়ি, তো আমার টার্গেট করতে হবে কারা শাড়ি কিনবে। যারা শাড়ি কিনবে তাদেরকেই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স হিসেবে, তাদেরকেই হচ্ছে আমার তাদের কাছে শাড়িটা বিক্রি করতে হবে, ঠিক আছে? তো যারা শাড়ি কিনবে তাদের কাছে আমার শাড়ি, তাহলে শাড়ির জন্য আমার একটা অডিয়েন্স তৈরি করতে হবে। ধরেন আমি শাড়ি বিক্রি করব ঢাকা এবং হচ্ছে আমি চিটাগাঙে শাড়িটা বিক্রি করব, ঠিক আছে? ঢাকা এবং চিটাগাঙে আমি শাড়িটা বিক্রি করব, এবং আমি টার্গেট করতে চাচ্ছি যাদের বয়স 18 বয়সের উপরে এবং 50-এর মধ্যে, হ্যাঁ, 50-এর মধ্যে, ধরে 18 বছরের উপরে এবং 50-এর 55-র নিচে, ধরেন 55-র নিচের, ঠিক আছে? জেন্ডার হচ্ছে ফিমেল জেন্ডার অবশ্যই। এখন এই যে যদি আমি শাড়ি বিক্রি করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা অডিয়েন্স আমি যদি তৈরি করি, একটা অডিয়েন্স যদি আমি তৈরি করি, তাহলে আগে হচ্ছে ওই অডিয়েন্সের কাছে যদি আমার একটা রিচ, আমি যে বিজ্ঞাপনটা এখন চালাচ্ছি সেটা কি বিজ্ঞাপন, সেটা আমার মাথায় রাখতে হবে, যে আমি চাচ্ছি এখন মানে মানুষের কাছে পৌঁছাতে, অর্থাৎ একটা বিজ্ঞাপন মানুষের কাছে দেখাইতে। এখন সবাই যার যে জিনিসটা লাগে তাকে যদি ওই জিনিসটা দেখানো যায়, তাহলেই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত অডিয়েন্সে যেতে। আমার এখানে দেখেন কত পরিমাণ একটা অডিয়েন্স দেখাচ্ছে, যে বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা অডিয়েন্স দেখাচ্ছে, দেখেন এখানে কত, 3,70,000 নাকি, না আরো বেশি, 7 লাখ নাকি 37, যাই হোক, এখানে যে 3,70,00,000 যে অডিয়েন্সটা দেখাচ্ছে, 3,70,00,000 যে অডিয়েন্সটা দেখাচ্ছে, এদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছানো যাবে। আমি এখনো কিছুই সেট করিনি, ওরা একটা জাস্ট র্যান্ডমলি ধরে দিছে, কিন্তু এই ব্যাপারটা আমি সেট করার পরে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো এখানে কি আমি বসাই দিয়েছি $15? আচ্ছা, $15 বসাইছি, যাই হোক, এটা আমি উঠাই দিই, এটাও লাগবে না আমার আপাতত। এখন এখানে আসলাম, নিচে আসলাম, অ্যাড শিডিউল করলাম, এখানে আমাকে অডিয়েন্স বসাইতে হবে। অডিয়েন্স বসে এখানে একটা আছে লুকে লাইক অডিয়েন্স।
আরেকটা আছে কাস্টম অডিয়েন্স, বেশ কয়েকটা জিনিস আছে। এবং দেখেন এখানে অল যদি করি, অলে তো একটা আছেই, তারপরে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, হ্যাঁ বেশ কয়েকটা অডিয়েন্স। এখন অডিয়েন্স জিনিসটা যদি যখন করব, তখন এখানে আমাকে শুরুতে ধরেন আমি খুঁজতেছি কাদের, ধরেন আমি খুঁজতেছি যারা শাড়ি কিনতে পারে, তাইলে আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ, এখানে অডিয়েন্সের, আচ্ছা অডিয়েন্সটা এখানে আমি করব, কিন্তু তার আগে দেখেন এই নিচে অডিয়েন্সের জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা জায়গা, এখানে ব্রাউজ করার একটা জায়গা পাচ্ছি, ব্রাউজ। এখানে দেখেন 3 ধরনের একটা জিনিস, মানে এইখানে যা বসাবো সেটাই উপরে দেখা যাবে, ঠিক আছে? তো এখানে আবার এখানে অনেক বেশ কিছু জিনিস আসছে, যেমন লোকেশনের একটা ব্যাপার আছে। লোকেশনটা আগে আমি দেখি যে লোকেশনটা আমি কিভাবে সেটআপ করতে পারি। লোকেশনটা দেখেন এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনি যদি চান যে বাংলাদেশ বসাবেন তাহলে বাংলাদেশ বসাইলেন, আর যদি আমি বাংলাদেশটা কেটে দিলাম, শুরুতে আমার লোকেশন বসাতে হবে, আমি কোন লোকেশনে প্রোডাক্টটা সেল করব। তো আমি এখানে লোকেশন বসানোর পরে এখানে আমি বসাই দিই, যেমন ঢাকা, ঢাকা ডিভিশনে আমি সেল করব, এইটা ঢাকায় বসাইলাম। আরেকটা বসাইলাম হচ্ছে এখন একটা বসাইলাম ধরেন চিটাগাং, চিটাগাং ডিভিশন বাংলাদেশ। এখন দেখেন ঢাকার চিটাগাং যখন বসাইলাম, তখন দেখেন এত অনেকটা দূর, মানে ঢাকা এবং চিটাগাং এর ব্যাপারটা দেখেন। এখানে ঢাকার মধ্যে টাঙ্গাইল পড়ছে, ঢাকার মধ্যে হচ্ছে আপনার ময়মনসিংহ পড়ছে, দেখেন জামালপুর পড়ছে, এরপরে নারায়ণগঞ্জ পড়ছে, এবং এদিকে দেখলে দেখবেন যে মাদারীপুর, আরো বেশ কয়েকটা জায়গা ঢাকার মধ্যে পড়ছে। আর যখন আমি চিটাগাং বলতেছি, তখন এর মধ্যে দেখবেন যে কি করছে, সে চিটাগাং এর মধ্যে সেটা আগরতলা ঢুকে গেছে ইন্ডিয়ার মধ্যে, দেখো কুমিল্লা আছে, চিটাগাং আছে, এবং দেখেন এখানে কক্সবাজার টাজার এগুলো সবকিছু নিয়ে নিছে। তো আমার তো আসলে এতটুকু এত বড় জায়গা, পুরো জায়গায় তো মার্কেটিং করে লাভ নাই। আমি তখন দেখেন এখানে আমি ঢাকা ডিভিশন করছিলাম, এখানে আমি ঢাকা ডিভিশন না করে যেটা করতে হবে, আমাকে একটু খুঁজে নিতে হবে, যেমন ঢাকা, ঢাকা আমি ডিভিশন ঢাকা ঢাকা মেইন রোড, আচ্ছা এটা ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা মেইন রোড, দিল্লি ইন্ডিয়া, ঢাকা, আচ্ছা ঢাকা আবার ইসেও একটা ঢাকা আছে। আচ্ছা যাই হোক, ঢাকা আমাকে দেখতে হবে যে ঢাকা ডিভিশন না পুরোটা, ঢাকা সিটি। ওকে, এখন দেখেন আমার কিন্তু শুধু ঢাকা সিটি সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, ঢাকার মধ্যে একটু নারায়ণগঞ্জ পড়ছে, পড়ুক, কিন্তু আমি শুধু এখন দেখেন ঢাকাটা কিন্তু পুরোটা, মানে ঢাকার মধ্যে তো আরো অনেক কিছু ছিল, ঠিক আছে? অনেক কিছু ছিল না? এখন দেখেন যে ধামরাই, সাভার, টঙ্গী এগুলো আছে, কিন্তু ঢাকার মধ্যে কিন্তু আবার অনেক এর আগে কিন্তু আবার আমি দেখলাম যে মাদারীপুর, তারপরে হচ্ছে মানিকগঞ্জ, এগুলো কিন্তু ঢাকা বিভাগের মধ্যে, কিন্তু ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে না, ঠিক আছে? আর এখন যেটা করছি, আমি ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে? এবং এটা চাইলে আমি ঢাকার মূল কেন্দ্র থেকে 25 কিলোমিটারের কথা বলেছি, এটা চাইলে আমি ট্রেনে দিয়ে 10 কিলোমিটার করে দিতে পারি। এখন দেখেন, এখন ঢাকা, রূপসা, নারায়ণগঞ্জ একটু পড়ছে হালকা, সাভার বাদ চলে গেছে, নবাবগঞ্জও বাদ চলে গেছে, ঠিক আছে? এখন দেখেন পুরো ঢাকা মোটামুটি আমি আবার ঠিক মতো একটা মানে সেটআপটা করতে পারলাম ঢাকা। এখন যদি চাই আমি ধরেন চিটাগাং সেটআপ করব, আমি আগে একটু ম্যাপ থেকে ওই ম্যাপিংটা আগে একটু দেখে আসি। হ্যাঁ, ম্যাপটা আগে বোঝা আমাদের দরকার। একটা বিজ্ঞাপনের, এই বিজ্ঞাপনের যদি মানে আমরা চাচ্ছি যে আমাদের মনে তো একটা ব্যাপার যে ভাই বিজ্ঞাপন কখন দেখাবে, মানে বিজ্ঞাপনটা একদম দেখবো কখন, একটা বিজ্ঞাপন সেটআপ হয়ে চলে আসতো তখন কখন দেখবো, কিন্তু বিজ্ঞাপন দেখলেই হইলো না। বিজ্ঞাপনের দেখার আগে এই সেটআপ গুলো যদি দেখে ফেলি আমরা, তো বিজ্ঞাপন করতে জাস্ট কিছুই না। হ্যাঁ, বিজ্ঞাপন জাস্ট আপনি একটা জাস্ট ক্লিক করে আপনার কিছু তথ্য থাকবে, দিয়ে বিজ্ঞাপন করে ফেলবেন। তো এই সেটআপ গুলো বোঝাই হচ্ছে আসলে মেইন বিষয়।
তো এখন যেটা হইলো, আমি ঢাকা ডিভিশন এবং 10 কিলোমিটারের মধ্যে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে চিটাগাং। চিটাগাং ডিভিশনের মধ্যে আমি কি পুরো চিটাগাং ডিভিশন সিলেক্ট করব নাকি সিটি? এখন দেখেন, আমি ধরেন যে প্রোডাক্টটা অনলাইনে বিক্রি করতেছি, সাপোজ যে বললাম আমি শাড়ি বিক্রি করব, তাহলে আমি তো টোটাল সব জায়গায় বিক্রি করে লাভ নাই আমার। হ্যাঁ, কি হ্যাঁ বলো। ছয়টায় তো আমি হবো আর কি, মানে ফ্রি হবো 6টা 10-15 মধ্যে। আচ্ছা ঠিক আছে, এখানে আসো, সমস্যা নেই, দেখি। ওকে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে চিটাগাং সিটিটা সিলেক্ট, ফোন বন্ধ করে রাখতে হবে। আচ্ছা, চিটাগাং, এইখানে হচ্ছে যে চিটাগাং এর ব্যাপারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন চিটাগাংও দেখেন, চিটাগাং এর মধ্যে, চিটাগাং শহর থেকে যতটুকু আছে, এখানে দেখেন সাগরের মধ্যেও চলে গেছে। সাগরের মধ্যেও পড়ছে। এখন সাগরের মধ্যে বিজ্ঞাপন গেলে তো সমস্যা, এত দূর তো দরকার নাই। আমার এই চিটাগাং শহর থেকে আমি চাচ্ছি যে এটাও 10 কিলোমিটারের মধ্যেই থাকুক। এখন আমি চিটাগাং এবং ঢাকা দুইটা জায়গায় হচ্ছে আমার বিজ্ঞাপনটা করতে পারলাম, এবং দুইটা জায়গার ঢাকার নির্দিষ্ট কেন্দ্রবিন্দু যেটাকে ধরতেছে ওরা ফেসবুক, সেটা থেকে 10 কিলোমিটারের মধ্যে আমার বিজ্ঞাপনটা চলবে। ঠিক আছে, 10 কিলোমিটারের মধ্যে বিজ্ঞাপনটা চলবে। আর চিটাগাংয়েও 10 কিলোমিটারের মধ্যে বিজ্ঞাপনটা চলবে। এটা হচ্ছে আমি যে একটা জায়গায়, অর্থাৎ একটা লোকেশনের, বাংলাদেশের মধ্যে আমি সিলেক্ট করতে পারলাম নির্দিষ্ট একটা জায়গা, অর্থাৎ লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্ট করতে পারলাম। এখন বাংলাদেশের ব্যাপারটা বাদ দেই, বাংলাদেশের ধরেন আমি এই ব্যাপারগুলো যদি বাদ দেই, আমি যদি চাই যে আমি আমার বিজনেসটা অনেক বড়, কিছু কিছু বিজনেস আছে না, যেমন উবারের বিজনেস অনেক বড় না, তারা ধরেন সিটিকে বেস করে যদি বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমি কি করব? ঢাকা সিটিতে বিজ্ঞাপন দিব। তারপরে হচ্ছে যেসব সিটিতে আসলে উবারের আছে, সেই সব সিটিতে আসলে বিজ্ঞাপন দিতে হবে। আবার সব টোটাল বাংলাদেশে বিজ্ঞাপন দিয়ে কিন্তু লাভ নাই। উবার কিন্তু বরিশালে নাই, উবার কিন্তু আপনার কোথায়, হয়তোবা খুলনাতেও নাই, তারপরে হচ্ছে উবার বাংলাদেশের মেহেরপুরে নাই, অন্য যেসব জায়গা আছে সেসব জায়গাতে কিন্তু নাই। আচ্ছা একটু ওয়েট করেন, তো ঠান্ডা লাগতেছে। একটা স্ক্রিনশট নিয়ে নেই, আপনারা একটু ওয়েবক্যাম গুলো অন করেন।
আপনার দেখাইতেছে নাকি আমি? ভাই আমার পিসির তো ওয়েবক্যাম নাই, তাহলে আমার সমস্যা নাই, যাদের নাই তো তাদের তো নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এইখানে দেখেন যদি সেটা হয়, যেমন আমি বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, দেখেন আমি যখন বাংলাদেশ, ইন্ডিয়া এবং চায়নাতে যদি, আচ্ছা চায়নাতে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। চায়নাতে ফেসবুক চায়নাতে আসলে চালায় না। হ্যাঁ, আমি নেপাল, তারপরে হচ্ছে ধরেন ভুটান, সাপোজ ধরেন আমি এই কান্ট্রি গুলোতে একসাথে বিজ্ঞাপন দিতে চাচ্ছি। আছে না কিছু বড় বড় কোম্পানি, যেসব কোম্পানি তার বিজ্ঞাপন বিশ্বের সব দেশে দিতে চায়, সেরকম আপনি চাইলে ডিসাইড করে এরকম বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে বড় করে বিজ্ঞাপন দিতে পারেন। অর্থাৎ পিপলদের এই ক্যাম্পেইন করতে পারেন, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া সব কান্ট্রিগুলোকে একসাথে করে আপনি বিজ্ঞাপন যদি দিতে চান তাহলে বিজ্ঞাপন দিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এখান থেকেও সেইভাবে বিজ্ঞাপন দেওয়া যায়। এছাড়া যদি আর কিছু দেখাবো আমি আসলে কিভাবে করবেন। সাপোজ ধরেন আপনি বাংলাদেশে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশে বিজ্ঞাপন দিবেন, কিন্তু একটু বড় করি, বরিশালে যাতে বিজ্ঞাপনটা না যায়। মানে বাংলাদেশে আপনি বিজ্ঞাপন দিবেন কিন্তু বরিশাল বাদ। ঠিক আছে, বরিশাল ডিভিশনে বিজ্ঞাপনটা যাতে না যায়, সেটার জন্য কি করতে হবে আপনাকে? এক্সক্লুড এটাতে ক্লিক করে বরিশাল করে আপনাকে বাদ দিতে হবে আসলে বরিশালটা। বরিশাল ডিভিশন। এখন একটু দেখেন এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন? যে বাংলাদেশের সব জায়গায় বিজ্ঞাপনটা চলবে, কিন্তু শুধু বরিশালে বিজ্ঞাপনটা চলবে না। দেখেন বরিশাল যতটুকু জায়গা, ওই জায়গাটাকে দেখেন লাল হয়ে আছে, লাল একটা কালার, অর্থাৎ এই স্পট গুলোতে বিজ্ঞাপন যাবে না। ঠিক আছে, এই আমার বাড়ি হচ্ছে এই জায়গায়, বুঝছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো
এটা যদি আপনি করতে চান সেটাও আপনি করতে পারেন, অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় বিজ্ঞাপন দিবেন কিন্তু বরিশাল বাদে, বরিশালে বিজ্ঞাপনটা যাবে না, সেটা আপনি চাইলে এখান থেকে এক্সক্লুড করে দিতে পারেন, যে এক্সক্লুড, হ্যাঁ এক্সক্লুড করে দিলে বরিশালে বিজ্ঞাপন দিবে। সাথে যদি আরো চান, মনে করেন যে আপনার সাথে শত্রুতা থাকতে পারে, ধরেন পাবনার মানুষের, হ্যাঁ ধরেন আপনি এক্সক্লুড করবেন পাবনা, করেন পাবনা। এখন দেখেন আপনার, সরি, ওকে, এই যে চিটাগাং, পাবনা, বা নির্দিষ্ট যে জায়গাটাতে আপনি চাচ্ছেন, হ্যাঁ, এবং কত কিলোমিটার চাচ্ছেন সেটা আপনি এখান থেকে, এটা আবার রাজশাহীর একটা জায়গা সিলেক্ট হয়েছে, তো আপনাকে সেইভাবে এক্সক্লুড বেশ কয়েকটা জায়গা আপনি যদি চান, যেমন এখানে করলাম আমি, সাপোজ ধরেন কুমিল্লা, কুমিল্লা যদি করি এক্সক্লুড, ধরেন, আচ্ছা এই যে এবার কিন্তু কুমিল্লার নির্দিষ্ট এই হয়েছে, সিটিটা হয়েছে, তাহলে কুমিল্লা এবং হচ্ছে বরিশাল। আবার এখানে একটু দেখে নিয়েন, মানে এটা কি করছে দেখেন, এই জিনিসটা আবার এটা আমি দেখাবো, এটা আবার ব্যাপার আছে, এই হচ্ছে ব্যাপার, মানে এইভাবে আসলে করা যায়, হ্যাঁ, মানে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছোট 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 ই করে করা যায় আসলে, বরিশাল বা আপনি যে যে জায়গাটাকে এক্সক্লুড করতে চান সেটা করা যায়। তাহলে আমরা কয়েকটা সিস্টেম দেখলাম, মানে বৃহৎ আকারে বাংলাদেশ সিলেক্ট করতে, এবং দেখেন অ্যাড লোকেশন বাল্ক ইন, এইখানে যেটা করা যায় যে আপনি যেমন সিটি বা কান্ট্রি হইতে পারে, কান্ট্রি দিয়ে এখানে যত কান্ট্রি গুলো দিয়ে দেন, যেমন বাংলাদেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এই যে এতগুলো লোকেশন একসাথে দিলেন না আপনি, ম্যাচ লোকেশন, এবং এইগুলোতে কি করবে, 5টা লোকেশন ম্যাচ করছে এবং অ্যাড দা লোকেশন করে দেন একসাথে। দেখেন, সরি এটা এক্সক্লুড করব না, আমি এগুলো ইনক্লুড করব, আমি সরি, এগুলো আবার এক্সক্লুড হয়ে গেছে, হ্যাঁ, যে এখানে এসে এই যে বাল্ক, যে অ্যাড এ বাল্ক লোকেশন করে সিলেক্টেড কান্ট্রি, এখানে এসে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, হ্যাঁ, সব একসাথে যে ম্যাচ দা লোকেশন করে 5 লোকেশন অ্যাড করে দেন, এই দেখেন 5 লোকেশন একসাথে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখেন 5টা লোকেশন একসাথে অ্যাড হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন নাকি না? বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখানে আরো কিছু কাজ আছে, মানে এই জিনিস, এই কয়েকটা জিনিসই হচ্ছে, টার্গেটিংটাই হচ্ছে মেইন, বুঝছেন? এই টার্গেটিংটা ঠিকভাবে করতে পারলে বাকিগুলো হয়ে যায় আর কি। তো এই ব্যাপারগুলো বুঝলাম। এরপরে দেখেন, ধরেন আমার এইটা তো বুঝলাম, এখন ধরেন আমি আরো কি বসাইতে পারি। সাপোজ ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমার একটা রেস্টুরেন্ট আছে, একটু ঢাকার মধ্যে চাই। ধরেন ঢাকায় আমার একটা রেস্টুরেন্ট আছে, ধরেন রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে, একটা রেস্টুরেন্ট আছে ধরেন আমার, সাপোজ একটু যদি একটু ছোট করে দেখাই, ঢাকা, ঢাকা আসলাম, না না বস না বস, ওকে, আমি এখানেই দেখাই, হ্যাঁ এখানেই দেখেন, আচ্ছা উপরে একটা ব্যাপার আছে, এটা পরে দেখবো। এখানে হচ্ছে যে ধরেন ঢাকায় বাড্ডাতে আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি লিখলাম বাড্ডা ঢাকা ডিভিশন, হ্যাঁ, এই যে বাড্ডা, বাড্ডার অভাব নেই, অনেক বাড্ডা আছে, অস্ট্রেলিয়াতেও বাড্ডা আছে, দেখেন এই যে, আচ্ছা যাই হোক, বাড্ডা ঢাকা ডিভিশন আমি এটা সিলেক্ট করলাম। এখন ধরেন বাড্ডাতে তো সিলেক্ট হয়েছে না, এই যে দেখেন উত্তর, আচ্ছা আরো একটু এদিকে যেতে হবে, যে বনশ্রী, তারপরে বাড্ডা, এই যে এখানে বাড্ডা, হ্যাঁ। এখন ধরেন আমি বাড্ডাতে যদি আসলাম, বাড্ডায়, এখন বাড্ডায় এসে আমাকে দেখতে হবে যে বাড্ডার কি কি লোকেশন আছে।
কাইন্ড ম্যাপ জব পিন করি। এই যে বাড্ডা আসছি। এখন বাড্ডা এসে বাড্ডা আবার একটা বিভিন্ন জায়গা আছে না বাড্ডার মধ্যে, আর আপনার তো ধরেন একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, এখন ধরেন বাড্ডা আপনি আসলেন, এখানে তো কিছুই দেখাচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে মধ্য বাড্ডা। আর বাড্ডার মধ্যে আপনার রেস্টুরেন্ট তো আসলে বাড্ডায় না, মধ্য বাড্ডা। বা ধরেন আপনার রেস্টুরেন্ট হচ্ছে বনশ্রীতে, সাপোজ ধরেন, হ্যাঁ, বা যেখানেই হোক, ধর না সাপোজ ধরেন বাড্ডা, মধ্য বাড্ডা আপনার রেস্টুরেন্ট, এই মধ্য বাড্ডায়, তাহলে বা এই যে দক্ষিণ বাড্ডা আপনার রেস্টুরেন্ট, যেখানে হইতে পারে। তো আপনি তো টোটাল বাড্ডার মধ্যে টার্গেট করলে হবে না। আপনার যেহেতু রেস্টুরেন্ট বিজনেস, সাপোজ আপনার মধ্য বাড্ডায় একটা রেস্টুরেন্ট, এখানে এসে পিন করেন, এই যে ড্রপ পিন কোড থেকে এই যে পিন করেন। এখন এখানে দেখেন 10 মাইল সিলেক্ট হচ্ছে, এইটাকে প্রথমটাকে কেটে দেন। আর এইখানে এখন বাড্ডা থেকে 10 মাইল সিলেক্ট হচ্ছে না, এখান থেকে যেটা করতে হবে, এটাকে টেনে 1 মাইল করে দেন। অর্থাৎ 1 মাইলের মধ্যে, বাড্ডা থেকে 1 মাইলের মধ্যে যে লোকেশন গুলো আছে, সেই লোকেশন থেকে মানুষ কিন্তু আপনার রেস্টুরেন্টে খেতে আসবে। আচ্ছা, কে একজন জয়েন করতে চাচ্ছে? এই নাজমুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। এই তো না, আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি আপনি কোথায়, অফিসে নাকি? জি ভাই, অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, না আপনার মিষ্টি তো কালকে নিয়ে আসছি, তারপরে খাইলাম আর কি। এই যে দারুন, বুঝছেন, খুবই ভালো। অরিজিনাল জিনিস, হ্যাঁ অরিজিনাল জিনিস ভালোই হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ভালো, এবং আমরা বেশ কয়েকজন মিলেই খাইলাম, এবং সবাই খুব ভালো এবং প্রশংসা করলো আর কি, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এবং সমস্যা নাই, দেখা যাক। আপনি আপনার বিজনেস প্রোডাক্ট ভালো, যেহেতু আপনার বিজনেস এমনিতেই দাঁড়ায় যাবে, মানে এটা আসলে আমরাও চাই সবাই, বুঝছেন? এই কারণে ভাই আমি সব ইউনিক আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, যখন যে জায়গা যেটা ভালো আছে ওই জিনিসগুলো কাজ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেটাই, আপনার প্রোডাক্ট গুলো মানে খুবই দারুণ। তো থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই। আপনার এই প্রোডাক্টের জন্য আসলে থ্যাঙ্কস আর কি। হ্যাঁ, খুবই মানে পছন্দ, খুব ভালো খাইছি আর কি, সোজা সোজা কথা যদি বলি আর কি। সুন্দর করে রিভিউ দিয়ে দেন তাহলে। অবশ্যই রিভিউ তো দিব, এবং আমি আজকে ভুলে গেছি, ওই আজকে একটু সকাল সকাল একটু আমি একটু আজকে বাইরে ছিলাম, তো এই জন্য আচ্ছা, আসতে একটু লেট হয়েছে। নেক্সট ক্লাস তো সমস্যা আমাদের নাই। 2 তারিখে, আমরা ওই 2 তারিখে আমি সব ক্লাসে আপনার ওই পেজ এর প্রমোট করে দিব, আমি চিন্তা করছি। সর্বনাশ, ধন্যবাদ। না না না, সর্বনাশ না ভাই, আপনার প্রোডাক্ট ভালো, হ্যাঁ, এবং এটার ভালো আমার কাছে ভালো লাগছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো দেখেন এখানে যেটা করতে পারতেছি, যে 1 কিলোমিটারের মধ্যে আমি টার্গেটটা করতে পারছি। আমি হচ্ছে বৌদ্ধ বাড্ডা থেকে 1 কিলোমিটারের মধ্যে টার্গেট করলাম, হ্যাঁ। এই যে যেমন এই যে নাজমুল ভাই, ওনার যে ইয়ে আছে, যে প্রসিদ্ধ মিষ্টি, মানে উনি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আর কি। তো নাজমুল ভাই, যদি আপনি যদি করতে যান, তো দেখেন এখান থেকে ধরেন আপনার বাসা হচ্ছে মধ্য বাড্ডায় বা উত্তর বাড্ডায়, তো সেখান থেকে আপনি টার্গেটিংটা কিভাবে করবেন? যেমন এখানে আবার একটু কেটে দিয়ে দেখাই, যেমন এখানে উনি মধ্য বাড্ডায়, বা ওনার যদি একটু এদিকে হয়, এখানে আমরা টার্গেট করতে পারি, হ্যাঁ, মধ্য বাড্ডা বা ধরেন বাড্ডায়, হ্যাঁ। উনি উনি যখন টার্গেটিংটা করবে, তখন উনি এখান থেকে বাড্ডা থেকে ড্রপ পিন করতে হবে আগে, আসলে ছোট করে নিতে হবে। এই যে, এখান থেকে ধরেন ওনার প্রোডাক্টটা যাবে, তো উনি এইখানে ওনার রেস্টুরেন্ট বা ওনার লোকেশন এখান থেকে কানেক্ট করে 1 কিলোমিটার করে দিল, যে 1 কিলোমিটার উনি বাড্ডা থেকে 1 কিলোমিটারের মধ্যে উনি বিক্রি করবেন। এরপরে এইটা গেল। এখন ধরেন এইটা তো আমি সেট আপ করতে পারলাম। এখন ধরেন আমি আমার আরেকটা রেস্টুরেন্ট আছে। সাপোজ ধরেন রেস্টুরেন্ট আছে হচ্ছে আপনার ধানমন্ডিতে, হ্যাঁ? আমি তো বাড্ডায় বিক্রি করি। আরেকটা রেস্টুরেন্ট আমার আছে ধানমন্ডিতে। ধানমন্ডি ধরেন আমার আছে 32 এ। ধানমন্ডি লিখে আপনি 32 দেখেন। এখানে 32 প্লেসটা দেখাচ্ছে। এখন যেখানে 32
আচ্ছা আমি একটু এটা দেখতে হবে যে 32 কিনা এখানে। আচ্ছা, এখান থেকে যেমন সাপোজ মনে করেন যে 32 তো ওনার ধরেন রেস্টুরেন্টটা কোথায়, ধরেন আমি বললাম যে একটু দেখি, ধরেন ধানমন্ডি রোড 2, এটা তো ওনার রেস্টুরেন্ট আছে। তাহলে এখান থেকে ড্রপ পিন করে এই যে এখানে ধরেন আপনাকে এটা একটু এইগুলো করার সময় একটু খুঁজে খুঁজে নিতে হবে ভাই। তো এইখানে আপনি চাইলে কারণ বাজার, ইস্কাটন রোড, ওল্ড এলিফ্যান্ট রোড, তো এখান থেকে এই যে এখানে রেস্টুরেন্টে এখানে পিন করে দেন। এখানে পিন করলে এখানে কাজ হয়ে গেল। আগেরটা তুলে দেন, এই যে এটা তুলে দেন। এখন এইটা যেটা আছে এইটাকেও 1 মাইল করে দেন। এখন যেটা করলেন যে ধানমন্ডি থেকে ধানমন্ডির নির্দিষ্ট যে জায়গাটা সিলেক্ট করলেন সেই জায়গাটা থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনার বিজ্ঞাপনটা চলবে। বাড্ডা থেকে মধ্য বাড্ডা থেকে গোল করে 1 কিলোমিটারের মধ্যে আপনার বিজ্ঞাপনটা চলবে। তাতে যেটা হবে, রেস্টুরেন্টটা কি আপনার মনে করেন যে আপনার একটা রেস্টুরেন্ট হচ্ছে বাড্ডায়, বা আপনার একটা রেস্টুরেন্ট হচ্ছে সাপোজ ধরেন বনশ্রীতে, বা আপনার একটা রেস্টুরেন্ট যে জায়গায় হোক, উত্তরায় হইতে পারে। এখন ওই জায়গা থেকে কিন্তু ধরেন যদি উত্তরায় হয়, উত্তরা থেকে কেউ কেউ কিন্তু খেতে আপনার, যেমন পুরান ঢাকা থেকে কিন্তু কেউ খেতে আপনার উত্তরায় যাবে না। একটা রেস্টুরেন্টে খেতে কেউ উত্তরায় যাবে না। তো আমি যদি পুরো ঢাকাকে সিলেক্ট করে বিজ্ঞাপনটা করতাম তাহলে কি হইতো, বিজ্ঞাপনটা কিন্তু ফেইল হইতো, অর্থাৎ তারা কিন্তু আমার এখানে আসতো না, খাইতে আসতো না। তো আমাকে বিজ্ঞাপনটা সেট করতে হবে এমন জায়গায় যে জায়গা থেকে মানুষ আমার এই লোকেশনটাতে আসে এবং আমার প্রোডাক্টটা কেনে। তো সেই জন্য আমি এখান থেকে এই লোকেশন দুইটা সিলেক্ট করলাম। তো এখানে একটু আপনাদের একটু এরকম ধৈর্য নিয়ে বসে 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 মানে খুঁটায় খুঁটায় আপনি এই লোকেশন গুলো সিলেক্ট করতে হবে। টার্গেটিং যত সুন্দরভাবে করবেন তত আপনার মূল কাস্টমারের কাছে আপনি যাইতে পারবেন। ঠিক আছে? আবার দেখেন আপনি সাপোজ আমার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো আমি চাচ্ছি যেমন যারা অফিসিয়ালি কাজ করে, সাপোজ ধরেন আপনি বিক্রি করেন হচ্ছে ওই যে আছে না ড্রাই ফ্রুটস, মানে 10 পদের ড্রাই ফ্রুটস মিক্স করে আপনি বিক্রি করেন। ড্রাই ফ্রুটস যদি আপনি দেখান, মনে করেন যে কোন লোকেশনে মানুষের কাছে দেখাতে হবে, তারা হচ্ছে যারা হচ্ছে অফিসিয়াল জব গুলো করে, তাহলে আপনি বনানী টার্গেট করেন। হ্যাঁ, বনানী টার্গেট করেন যে বনানীতে মানুষ আমার এই প্রোডাক্টটা নিতে পারে, বনানী আপনি টার্গেট করলেন। তারপরে মনে করেন যে আপনি আবার কোন বনানী চলে গেছে কে জানে, ফ্রান্সের কোন এক বনানীতে চলে গেছে। যাই হোক, আগে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নিই। এই যে বনানী, আচ্ছা বিডি বনানী, এটা মনে হয়, হ্যাঁ ঠিক আছে। এই যে এখন বনানী সিলেক্ট করা গেল। হ্যাঁ, বনানী সিলেক্ট করতে পারলাম আসলে। হ্যাঁ, এরপরে ধরেন আপনি বনানী সিলেক্ট করলেন, এরপরে ধরেন আপনার ধানমন্ডি, ধানমন্ডি সিলেক্ট করলেন। এরপরে আপনার যদি হয় যেমন আপনার ওই যে বসুন্ধরা, বসুন্ধরা সিটি, তারপরে আপনার মানে যেসব লোকেশনের মূল কথা আমি বলতে চাচ্ছি, যেসব লোকেশনে অফিসিয়াল লোকজন কাজ করে তাদেরকে টার্গেট করে কোনো একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছে। যেমন পাঠাওয়ের বিজ্ঞাপন যদি আপনি বনানী ধানমন্ডি এবং হচ্ছে বসুন্ধরা এইসব লোকেশনে দেখান, তারা কিন্তু পাঠাওয়াতে ইন্টারেস্টেড ফিল করে। তো কিন্তু তারা ওই লোকেশন থেকে কিন্তু এই বিজ্ঞাপনটা গুলো দেখলে কিন্তু তারা কিন্তু ওই প্রোডাক্টটা নেওয়ার বা ওই ব্যাপারটাতে ইন্টারেস্ট ফিল করতে পারে। তো তাদের ওই লোকেশন গুলোকে টার্গেট করে আপনি আপনার বিজ্ঞাপনটা চালাইতে পারেন। এই হচ্ছে ব্যাপার।
এরপরে আচ্ছা এখানে আমি তাহলে এটা তো বুঝলাম না, এটা তো বোঝা গেছে না পুরোটা লোকেশনের যে ব্যাপারটা। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি এখানে শুধু বাংলাদেশ করে দেই, বাংলাদেশটা লোকেশনটা আমি সিলেক্ট করে দিয়েছি এবং এটা করার পরে যেটা করবো এখানে ধরেন আমি টোটাল বাংলাদেশে চাচ্ছি এবং হচ্ছে আমি চাচ্ছি যেহেতু আমি আমি ক্যাম্পেইন করতেছি কি রিস্ক ক্যাম্পেইন বা আমি হচ্ছে রিস্ক ক্যাম্পেইন করব অথবা আমি যে ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম ওই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ধরেন 18 বছর আমি চাচ্ছি যে 18 বছরের উপরেও কিন্তু আছে, দেখেন 13 বছর থেকে টার্গেট করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার এই বিজ্ঞাপনটা দেখবে যারা 18 বছর বয়স এবং যাদের 55 বছর বয়স, অর্থাৎ 18 থেকে 55 মধ্যে যারা তারা দেখবে, 18 নিচে যারা তারা আমার এই বিজ্ঞাপন দেখবে না এবং 55 নিচে যারা তারাও আমার এই বিজ্ঞাপন দেখবে না। সেটাও আপনি এখান থেকে টার্গেটিংটা করতে পারেন। তো আমি টার্গেটিংটাই করলাম এবং জেন্ডার হচ্ছে যে আমি কাদের কাছে বিক্রি করব, ফিমেল মেল বা অল জেন্ডার। এখন ধরেন আপনি যদি শাড়ি বিক্রি করেন তাহলে আপনি এখানে ওমেন সিলেক্ট করেন। আর যদি আপনি মনে করেন যে না সবাইকে দেখাবেন, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন যেটা হচ্ছে সবাইকে দেখাবেন, তাহলে সবাইকে দেখানো অল করেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি লোকেশন টার্গেটিংটা বুঝলাম, এজ বুঝলাম, জেন্ডারের ব্যাপারটা বোঝা গেল। ডিটেল টার্গেটিং এখানে ব্রাউজে এখানে দেখেন ডিটেল টার্গেটিংটা এখান থেকে আসলে করতে হয়। এই জায়গাটাই হচ্ছে আসলে মেইন একটা জায়গা, যে জায়গাটাতে আপনার টার্গেটিংটা যদি সুন্দর মতো করতে পারেন আপনার কাস্টমার আপনি সুন্দর মতো পাবেন। টার্গেটিং সুন্দর মতো হবে না আপনার কাস্টমার আপনি সুন্দর মতো পাবেন না। এখানে ডেমোগ্রাফির উপরে ভিত্তি করে আপনি টার্গেট করতে পারেন, ইন্টারেস্টেড উপরে ভিত্তি করে টার্গেট করতে পারেন, বিহেভিয়ারের উপরে ভিত্তি করে টার্গেট করতে পারেন। এখন ডেমোগ্রাফিতে কি আছে দেখি। যারা আসলে আপনার যদি কোর্সটা হয় এমন ধরেন আপনি একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজ্ঞাপন, অর্থাৎ ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং এর একটা বিজ্ঞাপন দিব যেটা মানুষের কাছে যাবে। হ্যাঁ, আমি তো সবাইকে টার্গেট করে লাভ নাই, আমার তো টার্গেট করতে হবে যারা আসলে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্ট। তো এখানে দেখেন এখন কারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট হতে পারে, তাহলে আমি এখানে একটা ধারণা নিতে পারি যেমন প্রফেশনাল ডিগ্রি, এটা 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 ধরেন যারা হচ্ছে স্কুল, আচ্ছা স্কুলের ছেলেপেলেরা অবশ্যই এই কোর্সটা করবে না, তাহলে কারা করবে যারা একটু যেমন মাস্টার ডিগ্রি হইতে পারে বা প্রফেশনাল ডিগ্রি বা এখান থেকে হইতে পারে যে আবার ডক্টরেট যারা তারাও আবার এই কোর্সটা করবে না, কলেজ গ্রাজুয়েট যারা তারা করবে। তাহলে আমি এদেরকে সিলেক্ট করলাম কলেজ গ্রাজুয়েট। মানে আমি যদি এখন এইসের উপরে ভিত্তি করে এডুকেশনের ভিত্তি করে যদি আমি টার্গেটিংটা করি তাহলে আমি বলতেছি যে এডুকেশন, তাহলে আবার কারা করতে পারে আমাকে একটা একটা থিংকিং করতে হবে। এছাড়া আরেকটা ওয়ে আছে যার মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে আমি যে কোর্সটা যে কাজটা আমি করব অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ এই মুহূর্তে ইন্টারেস্টেড কারা, সেটা আমি অলরেডি দেখে নিতে পারি। তো সেটার জন্য এইখানেই একটা জিনিস আছে, আমি একটু মোর টুলস থেকে একটা যাই, এই দেখি এই ডিটেইলসটা দেখানো যায় কিনা আপনাদের।
অডিয়েন্স ইনসাইট। হ্যাঁ, এখানে দেখেন অডিয়েন্স ইনসাইট জিনিসটা একটা দারুণ জিনিস। এইটা যদি আপনি বোঝেন তাইলেই আপনার টার্গেটিংটা খুব ঠিকঠাক মতো আপনি করতে পারবেন। এখানে দেখেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, আমি ইউনাইটেড স্টেটস বাদ দিয়ে এখানে সিলেক্ট করব বাংলাদেশ। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশটা আসলো। আমি চাচ্ছি ধরেন জেন্ডার, ধরেন আচ্ছা জেন্ডার আমি সিলেক্ট করলাম না, ইন্টারেস্টেড আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং, এটা লিখে দিলাম এখানে। এখন দেখেন এইখানে যে ডেমোগ্রাফিটা আসছে, বাংলাদেশ বয়স সিলেক্ট করি নাই, ম্যান ওম্যান সিলেক্ট করি নাই, আমি এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করছি, ইন্ডাস্ট্রি খালি ডিজিটাল মার্কেটিং। এইটুকু সিলেক্ট করার পরে এখন দেখেন এইটা একটা দারুণ জিনিস। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এই কোর্সটাতে ইন্টারেস্ট রাখে 18 থেকে 24 বছর বয়সের 52% মেয়েরা এই কোর্সটাতে ইন্টারেস্ট রাখে, আর 49% ছেলেরা ইন্টারেস্ট রাখে এই 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 কোর্সটাতে, যাদের বয়স 18 থেকে 24। তারপরে 25 থেকে 34-এর 38% ছেলেরা এই কোর্সটাতে ইন্টারেস্ট আছে, এবং 25 থেকে 34-এর 35% মেয়েরা এই কোর্সটাতে ইন্টারেস্ট রাখে। কি কোর্স? ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন তারপরে 35 থেকে 44 9%, 35 থেকে 9%। তারপরে যারা আছে খুব 3% সামথিং, অল্প অল্প করে মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট রাখে। তাহলে আমি যখন টার্গেট করব তাহলে আমার কি করা উচিত? যেহেতু আমার সবাই আছে, আমি তাহলে আমার ম্যাথস ওমেন্স এইটার ক্ষেত্রে দুইটাই টার্গেট করব, এবং যাদের বয়স 24 থেকে 18 থেকে 24 এবং 25 থেকে 34 তাদেরকে টার্গেট করলেই তো আমার মূল অডিয়েন্সটা আমি পেয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। এই জিনিসগুলো একটু বোরিং, বুঝছেন? মানে একটু কাজ, যে কাজগুলো একটু কঠিন বা যে কাজগুলো করে আপনি টাকা ইনকাম করবেন সেই কাজগুলো একটু কঠিন এবং বোরিং, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং মানে ইন্টারেস্ট সাবজেক্ট, মানে অনেক ইন্টারেস্টেড, কিন্তু এগুলো একটু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, বিজ্ঞাপন ঠাস করে বিজ্ঞাপন করলে তো করাই যায়, তাহলে তার মূল কাজ হইলো নাকি? এই হইলো মানে এখানে তাহলে আপনাকে অডিয়েন্স কি নিতে হবে, যাদের বয়স 18 থেকে 24 এবং 25 থেকে 34 তাদেরকে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনার মূল অডিয়েন্সটা আপনি ধরতে পারতেছেন। আপনার যাদেরকে আপনার ধরার দরকার তাদেরকে আপনি ধরতে পারতেছেন। এরপরে একটু নিচে দেখেন, যেসব লোক সিঙ্গেল, অর্থাৎ যারা কোনো রিলেশনে নাই, তারা দেখেন তারা হচ্ছে 65% মানুষ যারা হচ্ছে কোনো রিলেশনের মধ্যে নাই, তারা এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট। এরপরে দেখেন যারা রিলেশনশিপে আছে, ইন এ রিলেশনশিপ, দেখতে পাচ্ছেন আপনারা? নাকি একটু বড় করে দেখাবো? এটা কিন্তু মজার, এটা কিন্তু বোরিং না। আপনারা না, না কিন্তু ভাই, দেখতে বললেন না, পাচ্ছি। আপনাদেরকে আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে আপনারা আসলে মনোযোগ আছে কিনা। এই জিনিসটা কিন্তু মোটেই বোরিং জিনিস না, এটা কিন্তু খুব ইন্টারেস্টেড একটা ব্যাপার, আপনারা একটু বুঝতে হবে। হ্যাঁ, যারা আসলে কোনো রিলেশনের মধ্যে আছে থাকে, তাদের মধ্যে মাত্র 6% মানুষ এই কোর্সটাতে ইন্টারেস্টেড। এখন আমি যদি টার্গেট করি যে সিঙ্গেল যারা, তাদেরকে টার্গেট করে যদি একটা বিজ্ঞাপন চালাই, এখন কথা হইলো যে ভাই তারা কি করে বোঝে যে আপনি সিঙ্গেল নাকি রিলেশনশিপ? কেন আপনি ফেসবুকে দিয়ে রাখেন না ইন এ রিলেশনশিপ উইথ অমুক বা সিঙ্গেল বা ডিভোর্সি দিয়ে রাখেন না? জি ভাইয়া, দিয়ে রাখে। হ্যাঁ, এইটাই তো এই যে ডেটাটা, এটা কিন্তু ফেসবুক এই ডেটাটা নেয়। এই ডেটাটা নিয়ে সেটার উপরে অ্যানালাইসিস করে আপনাকে এই ডেটাটা দেখাচ্ছে যে যারা সিঙ্গেল তারা 65% মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড, আর যারা রিলেশনশিপে আছে
তাদের সংখ্যা মাত্র 6%। আর যারা এঙ্গেজমেন্টে আছে, অর্থাৎ যারা মানে বিয়ে করবে এরকম একটা ভাব, মানে বিয়ে করার সময় হয়ে আসছে বা বিয়ে করবে এরকম একটা সময়, তখন তাদের মধ্যে মাত্র 1% মানুষ বিয়ে মানে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড। আর এইখানে দেখেন আবার 28%। তাহলে একটা মজার বিষয় বোঝেন যে সিঙ্গেল যখন ছিল তখন সে ধরতো একটা স্টুডেন্ট, তার মধ্যে একটা উদ্যম ছিল যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবে। রিলেশনশিপে যখন একটা রিলেশন করলো তখন হচ্ছে যে সে আর না, আমার এসব হবে না, এখন হচ্ছে সে হচ্ছে রিলেশনের মধ্যে বুট হয়ে আছে। তারপরে যখন এঙ্গেজমেন্ট একটা ব্যাপার আসলো তখন হচ্ছে যে কদিন পরে বিয়ে করবে, মানে সেই আনন্দে সে হচ্ছে যে অন্য কিছু সব ভুলে যায়। আর যখন বিয়েটা করে ফেলে তখন বুঝতে পারে বিয়ে তো করে লাইছি, এখন খাওয়া মুখি বউরে, বুঝছেন? তখন আবার ইন্টারেস্ট বাইরে হ্যাঁ, যায় যে ভাইয়া। বিয়ে তো করে লাইছি কিন্তু এখন বউরে খাওয়া মুখি। তখন যেটা করে তখন আবার একটু যে খাইছে রে, আমি তো আগে কোর্সটা করতে চাইছিলাম, কোর্সটা করি না, এখন কোর্সটা করতে হবে। তাহলে আমার যে দরকার যারা সিঙ্গেল মানুষ এবং যারা অলরেডি বিয়ে শাদী করে ফেলছে, এই দুই ধরনের মানুষকে টার্গেট করলেই হচ্ছে। তাদের মাঝখানে যারা আছে, যারা রিলেশনশিপে আছে এবং এঙ্গেজমেন্টের মধ্যে আছে, ওনাদেরকে টার্গেট আমার না করলেও চলে। তাহলে সিঙ্গেল যারা আর ম্যারিড যারা, এদেরকে টার্গেট করলে তো আমি আমার মূল অডিয়েন্সটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে যে হাই স্কুলে যারা পড়ে তারা 11%, অর্থাৎ যারা বাচ্চা, অর্থাৎ ওই 9-10 এ পড়ে, তাদের মধ্যে কিছু কিছু ছেলেপেলে যারা আছে ইন্টারনেট এখন ইউজ করতেছে, তারা মাঝে মধ্যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা শুনে হয়তো বা তারা সেই ইন্টারেস্ট থেকে একটু ফেসবুকে সার্চ টার্চ করে আর কি। হাই স্কুল, এই হাই স্কুল কিন্তু সেই হাই স্কুল না, এটা কিন্তু ওই আপনার কলেজ প্লাস হচ্ছে ইউনিভার্সিটি। হ্যাঁ, সেখানে মোটামুটি এই একটা অপশনকে আপনার টার্গেট করলেই হচ্ছে। তারপরে ইউনিভার্সিটি শেষ করে যারা ওই যে যেটাকে বলি, সাপোজ ধরেন আপনি বিবিএ করছেন, বিবিএ শেষ করে যখন এমবিএ করলেন, তারপরে যখন পিএইচডি টিএইচডি যারা করে, হ্যাঁ, তাদের মধ্যে বা পিএইচডি করে বা আপনার অন্য কোনো ধরনের কিছু করছে, তাদের মধ্যে ইন্টারেস্টটা একটু মোটামুটি 15%। কিন্তু সবচেয়ে আপনার টার্গেট করতে হবে ফেসবুকের ভাষায়, যেখানে কলেজ বলতে বুঝাচ্ছে ইউনিভার্সিটি। হ্যাঁ, কারণ এটা তো ওদের দেশের প্রেক্ষাপটে তৈরি করা। তো এখানে যে ইউনিভার্সিটি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যদি আপনি ইউনিভার্সিটির লেভেলে যারা পড়াশোনা করছে তাদেরকে টার্গেট আমরা করি, তাহলেই আমার ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে যে অডিয়েন্স, সেটা আমি টার্গেট করতে পারি। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, এখানে আরো কয়েকটা জিনিস আছে, খুব মজার মজার জিনিস আছে, একটু আপনাদের দেখাবো যে আপনি কিভাবে 3:50 তো বাজে। হ্যাঁ হ্যাঁ, 3:50 তো প্রায় বাজে। তো ব্রেক নিব না? আচ্ছা ঠিক আছে, যান, আজকে ব্রেক নিলাম না, মাথা ব্যথা করতেছে ভাই আজকে। দেখেন কি করবেন। আচ্ছা, না তাহলে ঠিক আছে, শেষ করে দিই তারপরে একবারে। এখানে দেখেন যেটা একটা ব্যাপার, যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে কারা ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি যদি সার্চ করে দেখেন এখানে কি বলতেছে, যে যারা আইটি এবং টেকনিক্যাল সার্ভিস নিয়ে পড়াশোনা করতেছে তাদের 15% মানুষ ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড রাখে। যারা কম্পিউটার এন্ড ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতেছে তাদের 15% মানুষ এইটাতে ইন্টারেস্ট রাখে। আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট এবং স্পোর্টস এ ইন্টারেস্ট রাখে তারা 25% মানুষ ইন্টারেস্ট রাখে ডিজিটাল মার্কেটিং এ। এবং আপনি যদি সার্চ করে দেখেন, এই যে ম্যানেজমেন্টে এখন একটু কমে গেছে, এই ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করে, কমার্সের ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে যারা পড়াশোনা করে, তারা এই কোর্সটাতে ইন্টারেস্ট রাখে প্রায় 25% মানুষ রাখতে। এখন দেখা যাচ্ছে, এই কয়েকদিন আগে আমি ডেটাটা দেখেছিলাম, আজকে দেখতে পাচ্ছি 23%, রিসেন্ট আপডেট হয়েছে কিছু। তো আপনি আসলে বেছে বেছে যারা টেকনিক্যাল সার্ভিসে পড়াশোনা করে তাদেরকে যদি টার্গেট করেন, যারা ম্যানেজমেন্টে পড়াশোনা করে তাদেরকে যদি টার্গেট করেন, এই যে কয়েকটা বড় বড় অপশন দেখাচ্ছে, দেখেন যারা মানে দেখাচ্ছে আর কি কয়েকটা অপশন, যারা টেকনিক্যাল, এইটা এইটা ম্যানেজমেন্ট, বিজনেস, আচ্ছা, হেলথ কেয়ার আর মেডিকেল সার্ভিস, তারা দেখেন হেলথ কেয়ার আর মেডিকেল সার্ভিসের কিন্তু
16% মানুষ ইন্টারেস্ট রাখে। এটা কিন্তু বাংলাদেশেরই ডাটা দেখাচ্ছে, বুঝছেন? এটা কিন্তু বাংলাদেশেরই ডাটা দেখাচ্ছে। এই যে বাংলাদেশ সিলেক্ট করেছিল, এই বাংলাদেশের ডাটা দেখাচ্ছে। এখন এইটা তো বুঝলাম, এইটুকু তো বুঝলাম যে এখানে আমরা টপ 10টা ই পাইলাম যারা হচ্ছে যারা এই বিষয়গুলোতে জব করে, মানে যাদের জব টাইটেলে, অর্থাৎ সরি এটা হচ্ছে জব টাইটেলে, যাদের জব টাইটেলে এই ধরনের কথাগুলো লেখা আছে, ম্যানেজমেন্ট বা লাইভ, এই ধরনের কথাগুলো লেখা আছে যাদের জব টাইটেলে। ফেসবুকের জব টাইটেল আছে না, জব টাইটেল যেমন ফেসবুকে একজনের প্রোফাইলে যাই দেখি। তবু এই দেয়ালের শরীরের যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া আমার যেমন এখানে দেখেন, এই যে এখানে একটা জব টাইটেল থাকে না, ইন্ট্রোর মধ্যে এখানে কিছু দেন না, এই ব্যাপারগুলো হচ্ছে এখানে দিলে তখন এখানে সেটাই এখানে দেখায় আর কি। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি জব টাইটেলের ব্যাপারটাও এখান থেকে আপনি বুঝতে পারেন। আর এই যে পেজ লাইক, যেসব পেজে দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই পেজটাতে যারা লাইক দিয়ে রাখছে তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে অনেক বেশি ইন্টারেস্টেড। নোভো এয়ার, চীনা, এই যে এটাতে যারা লাইক দিয়ে রাখছে তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড, মানে এখান থেকে লাইক দিয়ে রাখছে। এবং তারা যারা কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, তারা এবং সিটি ব্যাংক যারা আছে, এই যে ওনরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড। তারপরে সায়েন্স এন্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং জাবের সাবুর, ওনার পেজটাতে যারা লাইক দিয়ে রাখছে তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড। তো এই দেখেন এখানে মোটামুটি আপনি যারা ইন্টারেস্টেড তাদের একটা ডেটা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি, এবং কত পার্সেন্ট অডিয়েন্স তার আছে, কোন জায়গার কত পার্সেন্ট অডিয়েন্স মানে এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স, ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে সার্চ করে তাদের একটা অডিয়েন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন। যে টেকনো মোবাইল, হুয়েও মোবাইল, তারপর রিসম্যান, ইভিলি.com, ইভিলিতে ভিজিট করে, পেজটাতে লাইক দেওয়া আছে এবং তারা ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড, তাদের সংখ্যা এখানে দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে মোটামুটি পেজের। এবং লোকেশন দেখেন, কোন লোকেশন টার্গেট করলে আপনার ফুলফিল হবে। সিলেট থেকে 60% মানুষ ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড থাকে। বরিশাল থেকে দেখেন 1% মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট রাখে। ঢাকা থেকে 44% মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট রাখে। তাহলে ঢাকার সিটি থেকে দেখেন সবচেয়ে বেশি রাখে। ঠিক আছে, সি অল করলে আরো দেখতে পারবেন এই যে কোন লোকেশনে কত পার্সেন্ট মানুষ। কুমিল্লা চিটাগাং ডিভিশন থেকে 2% মানুষ। তো আপনারা এখান থেকে মূলত প্রত্যেকটা যে কোন জায়গার কত মানুষ ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্ট রাখে তাদেরকে টার্গেট করলে হইতেছে। তাদেরকে টার্গেট করলেই আপনি ফুলফিল করতে পারবেন। এখন খুলনা থেকে 3% মানুষ, তাহলে আপনি যখন টার্গেট করবেন, লোকেশন যে সিলেক্ট করলাম একটু আগে আমি, তাহলে আমি যদি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স চালু করি তাহলে আমাকে কোন কোন জায়গা টার্গেট করা উচিত বলেন তো, কেউ একজন বলতে পারবেন? ঢাকা, ঢাকা, চিটাগাং, সিলেট। সিলেট, হ্যাঁ। তারপরে এই যে কক্সবাজার 1%, গাজীপুর 1%, যশোর 2%, মানে যেগুলো আসলে 1% বলতে এক অধ্যায়। আবার দেখেন 0.1%, তার মানে এখানে টার্গেট করে তো লাভ নাই। যেগুলো মনে করেন যে আমার এই যে 0.4%, তার মানে এখানে টার্গেট হলো। এখানে দেখেন নরসিংদীতে 1% মানুষ, তার মানে এখানে টার্গেট করা যায়, কিন্তু 0.6% এখানে টার্গেট করে লাভ হবে না। তো এই তো আবার কয়েকটা লোকেশন বসে বসে যেমন খুঁজে খুঁজে আমি বের করে দিলাম, ঢাকাতে আমাকে টার্গেট করতে হবে মাস, ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, এই কয়েকটা জায়গায় টার্গেট করলেই আমার হচ্ছে ফুলফিল হয়ে যাচ্ছে, আমার আর কোথাও টার্গেট করা লাগতেছে না। অ্যাক্টিভিটি এই যে
পেজ লাইক, কমেন্ট, পোস্ট, অনেক বেশ কিছু ব্যাপার-স্যাপার এখানে আছে। এই যে আচ্ছা, যারা এই যে পেজ লাইক করছে তাদের মধ্যে 4%, কমেন্টস করছে তাদের মধ্যে 18%, মানে এগুলা ওই ফেসবুক একটা ডেটা আপনাকে দিচ্ছে। পোস্ট লাইক করছে তাদের মধ্যে 26% মানুষ বিভিন্ন ধরনের পোস্টে লাইক করছে, তার থেকে ফেসবুক বুঝে একটা ডেটা নিয়ে আসছে, সেটা বলতেছে যে 26%। এইভাবে দেখেন অ্যাডসে ক্লিক করছে, সেখান থেকে 28% মানুষ আনছে যে এরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ইন্টারেস্টেড। ডিভাইস ইউজ করে, মোবাইল যে ডেস্কটপ এন্ড মোবাইল ইউজ করে 23% মানুষ তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে ইন্টারেস্টেড। শুধু এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, এখানে লেখা আছে অনলি ডেস্কটপ। যারা ডেস্কটপ ইউজ করে শুধু, তাদের মধ্যে 0.8% মানুষ ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্ট। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে আছেন, আপনাদের অনেকেরই ডেস্কটপ নাই। তারপরে হচ্ছে মোবাইল ইউজ করে, দেখেন মোবাইল ইউজ করে তারা ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ইন্টারেস্টেড 77% মানুষ। এবার মোবাইলের কোনটা, এই দেখেন এখানে অ্যান্ড্রয়েড ইউজ করে যারা 94% মানুষ, মানে অ্যান্ড্রয়েড এবং মোবাইল ওয়েব একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই আর কি। আইফোন যারা ইউজ করে তারা 2% মানুষ ডিজিটাল মার্কেটিং এ কোর্সটাতে ইন্টারেস্ট রাখে। কম্পিউটার ইউজ করে, কম্পিউটার বলতে এখানে ল্যাপটপ বুঝাচ্ছে, ল্যাপটপ আছে 2%। তার মানে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে যারা ইন্টারেস্ট রাখতেছে এই মুহূর্তে, তাদের মধ্যে অধিকাংশ মানুষেরই আপনার ডেস্কটপ এবং ল্যাপটপ নাই। তারা মোবাইল দিয়ে সার্চ করে এই কথাটা, এবং ল্যাপটপ এবং ডেস্কটপ দেখা যাচ্ছে ডেস্কটপ এবং মোবাইল আছে 23% মানুষের। তার মানে অধিকাংশ মানুষেরই মানে কোর্সটাতে ইন্টারেস্ট রাখে, কিন্তু তাদের ডেস্কটপ বা ল্যাপটপ নাই। বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন, ডাটাটা কিন্তু এখান থেকেই বুঝে যাচ্ছে। অথবা আছে কিন্তু তারা সার্চ করছে হচ্ছে মোবাইল দিয়ে সার্চ করে সবচেয়ে বেশি, মানে ডেস্কটপ বা ল্যাপটপের ইউজটা তারা ওই সময় কম করছে, সেইটা আর কি এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, তো মোটামুটি আপনার মার্কেটিং করার জন্য একটা স্ট্র্যাটেজির জন্য যে ডেটাটা দরকার সেটা এখান থেকেই পেয়ে যাবেন। এখন কারো কোশ্চেন থাকলে আমাকে কোনো কোশ্চেন করতে পারেন। গতকালকে ক্লাসে ভিডিওটা পাওয়া যায় নাই শেষ পর্যন্ত, এখনো না। ভিডিওটা এখনো কি পাওয়া যাচ্ছে দেখেন তো, এখন তো আমি আপলোড করে দিছি একটু আগে আবার। আচ্ছা, একটু দেখবেন যে এখন পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ এখন পাওয়া যাবে, দেখেন। ভাইয়া আমরা তো নেক্সট স্টেপে যাইতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে এটা প্র্যাকটিস করব? এটা একটা ভাই মহা মুশকিলের ব্যাপার, মানে এটা আসলে কি করব এখন, আমার তো শিখানোও লাগতেছে কিন্তু নেক্সট স্টেপে যাইতে পারছে এমন সমস্যা, যেটা হচ্ছে যে ইস্যুগুলো হচ্ছে যে ধরেন টেকনিক্যাল ইস্যু, কিন্তু এটা হচ্ছে যে ফেসবুক থেকেই বন্ধ করে রাখছে, বুঝছেন? এখন এইগুলো যে কিভাবে সমাধান, আসলে ফেসবুকের কাছে আবেদন করলেন আপনারা কয়েকজন, এগুলো যদি না দেয়, এই ফেসবুকের মাঝখানে যে আমি আপনাদেরকে বলছিলাম কিনা যে আমার একজন স্টুডেন্ট আছে, উনি ওনার একটা বিজনেস আছে, উনি বিজনেস থেকে প্রায় মান্থলি 2 লাখ টাকা সেলস আসতো না। তো হঠাৎ করে ওনার ফেসবুকের ইসে হওয়ার কারণে, ফেসবুকের ইউআইটা চেঞ্জ হওয়ার কারণে ওনার সেলসটা পড়ে গেছে, মানে অবস্থা খুব খারাপ হয়েছে, 20,000 টাকাও সেলস তখন নাই তার। তো ফেসবুক রিসেন্ট কিছু চেঞ্জ নিয়ে আসছে, তো এখনো তার ফেসবুকের যে মানে অনেক জায়গায় মানে ঠিকঠাক করে না, এবং তারা সিকিউরিটির জায়গায় আসলে আছে, মানে আপনি যে ছবি টবি চায়, আপনার ভোটার আইডি কার্ড চায়, এই জিনিসগুলো চায়, এগুলো দিয়ে একটু দেখেন যে এগুলো দিলে ঠিক হয় কিনা, বুঝছেন? তারপরও আমরা দেখব, যদি আপনাদের এই ব্যাপারগুলোতে যাদের সমস্যা আছে তাদেরকে তো একটু দেখতে হবে। আর একটু আপনারা গুগলে সার্চ করিয়েন, যেহেতু 2 দিন আপনাদের একটা বন্ধ পাওয়া যাচ্ছে, গুগলে একটু সার্চ করে দেখেন, প্র্যাকটিস করার একটা ব্যাপার আছে।
ঠিক আছে? আপনার কি সমস্যা হচ্ছে? ভাই যা বুঝতে পারছি দেখি এখন তো প্র্যাকটিস করা লাগে। আচ্ছা দেখেন, যদি একটা কাজ আপনারা করেন, যদি আপনারা মোটামুটি আমাদের তো কালকে ক্লাস আমরা নিচ্ছি না, 1 তারিখে 2 তারিখে যদি আমরা দেখি যে মেজরিটি প্রবলেম হচ্ছে আমরা অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস ম্যানেজারটা খুলতে পারি নাই, তাহলে আপনাদের থেকে মানে ফেসবুকটা আমি না দেখে গুগল অ্যাডসে নিয়ে যাব, যাতে আপনারা প্রত্যেকে গুগল অ্যাডসটা বুঝতে পারেন। কারণ ফেসবুকে যদি দেখা যায় যে আমি দেখাইলাম আপনারা ওটা কাজটা করতে পারছেন না, তাহলে গুগল অ্যাডসে সমস্যা নেই, গুগল অ্যাডসে সবকিছু ঠিকঠাক আছে, কাজ করা যাচ্ছে, আর ওটাতে প্রবলেম হইলেও ওটা সলিউশন করা যাচ্ছে। আর এখানে আপনারা একটা আইডি কার্ড দিয়ে 2-3 দিন 4 দিন বসে থাকবেন, কখন তারা আপনার আইডি রিপ্লাই দিয়ে আপনার পরে ঠিক করে দিতে পারেন, নাহলে রাত দিবে। ফেসবুক আবার গুগলের ক্ষেত্রে এই সমস্যাটা নেই। তো গুগল যদি এরকম হয় যে না আমাদের ফেসবুকে সমস্যা হচ্ছে, তাইলে আমরা গুগলে শিফট করে যাব, মানে গুগল থেকে গুগলের ব্যাপারটা শুরু করব, আর সাথে সাথে আপনারা এই ফেসবুকের এই যে সমস্যাগুলো এগুলো সলিউশন করার চেষ্টা করতে হবে আমাদের। ঠিক আছে? গুগল অ্যাডস এর ব্যাপারগুলো আমরা দেখব। ঠিক আছে? তাহলে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তারপর আপনারা চেষ্টা করেন, আপনারা চেষ্টা করবেন যাতে সবার ব্যাপারটা ঠিকঠাক হয়। হ্যাঁ তাহলে লিভ নিবো ভাইয়া? হ্যাঁ, চাইলে আপনারা লিভ নিতে পারেন, আমি একটু পরে করে দিব আর কি। Thank হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড অন্য ব্যাচে আছে, নতুন আর কি, এখনো শুরু হয়নি, ক্লাস একদিন করছে, ও একটু জয়েন করতে চায় আপনার ক্লাসে, যদি পারবে? হ্যাঁ পারবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তবে ওনাকে একটু বলিয়েন যে আমরা তো ভিডিও দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। উনি একটু ভিডিওগুলো দেখে নিলে ব্যাপারগুলো ভালো আর কি। হ্যাঁ জি বলেন। এখন যে ক্লাস নিতে মোটামুটি পারে, আগে গ্রাফিক ডিজাইন করছিল, এখন এটাতে আছে আর কি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি দেখেন যদি হয় তাহলে আমাকে বলিয়ে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ভিডিওটা দেখেন, এখন পাবেন, যারা কালকে পাচ্ছিলেন না। হ্যাঁ ভিডিওটা দেখেন, এখন আপলোড করে দিছি, মানে ওইটাতে কোনো একটা সমস্যা ছিল, আপলোড হইতে সমস্যা হচ্ছিল আর কি। ভাইয়ের ইন্টারনেট ঠিক হয়েছে? আরে ইন্টারনেট তো কালকেই ঠিক হয়েছে, তারপরে আবার ওই যে করলাম না আপনাদের, তারপর তো আপনাদের ভিডিও আপলোড করে দিছি, মানে ওই শেষের দিকে ওরা পরে দেখলাম আমার বাসার এইখানেই ওরা কাজ করতেছে, কি জানি কাজ করতেছে দেখলাম। আচ্ছা, কালকেই তো অফ, তাই না ভাইয়া? কালকে আর পরশুদিন আজকে ওদের, 30, কালকে 31। হ্যাঁ কালকে তো off। 31 কালকে আর পরশু 2 দিন না? 2 দিন অফ রাখতে চাচ্ছি। হ্যাঁ কালকে আর পরশু 2 দিন অফ রাখতে যাচ্ছি, কারণ শুক্রবার তো আমাদের এমনিই বন্ধ, আর বৃহস্পতিবারে আমরা অফ রাখবো আর কি। আসসালামু আলাইকুম। ও এনামুল ভাই, কালকে ওই দিকে যাওয়া হয় না, কালকে আমি একটু বসুন্ধরার দিকে যাইতে হয়েছিল, পরে অবশ্য নাজমুল ভাইয়ের সাথে দেখা হয়েছে, নাজমুল ভাই মিষ্টি খাওয়াইলো আর কি, মিষ্টি দিয়ে গেছে, তো মিষ্টি খাইলাম, ভালো নাজমুল ভাইয়ের মিষ্টি। নাজমুল ভাই তো আপনার একা একা খাওয়াই গেল, বলতেন আমরাও আসতাম ভাই। কি ভাই বাসায় দিয়ে গেছে? না নাজমুল ভাই, আমি যাচ্ছিলাম তো ওই একটা জায়গায় দেখা করছি, তারপর ওখান থেকে নাজমুল ভাই বলতেন আমরাও বসুন্ধরা চলে আসতাম। আপনারা তো অনেক দূরে দূরে থাকেন বুঝছেন ভাইয়া, আমরা মোহাম্মদ ভাই তো, সমস্যা নাই। একদিন সবাই গেট টুগেদার করবো, অসুবিধা কি? তখন নাজমুল ভাইরে বললেন বেশি করে মিষ্টি নিয়ে আসতে। সমস্যা নাই ভাই, নিয়ে আসুন। ঠিক আছে, আমরা নাজমুল ভাই শুনছে? মিটআপটা হবে কবে? হবে একদিন, হবে, এত ব্যস্ত হবে, একদিন হবে। আপনি বাড়ি তো ওই জন্য ব্যস্ততা নাই না, মিয়া আপনি তো মজা লয়ে নিলেন। আমার মনে না কি আছে, আমি তো রোজই ক্লাস করতেছি, আমার তো এটার প্যারা নাই। বাড়ি থাকলে কি আমি তো ক্লাস মিস দিই না।
আরে কালকে তো কি হবে বলি, মিট আমি করার কথা রিক্সার ভাইকে বলতেছে। মিট করব, আপনি মিট করতে পারবেন না তাই আপনার লাগতেছে। আপু তো এই কথাটা বুঝে ফেলেছে আমার, আপনি বুঝলেন না মিয়া, দূর। আরে মিয়া, আমি আমার বাড়ি তো বরিশাল না রে ভাই, যে যাইতে 2 দিন আইতে 4 দিন। আমার আপনার বাড়ি তো কৃষ্ণ নদীর, ঠিক কৃষ্ণ আছে, নদীর। তো আমার এখান থেকে যদি ঢাকায় যাইতে মানে গাড়িতে গেল 2 ঘন্টা, আর এমনি গেলে তো প্রাইভেট কারে গেলে তো 1-1.5 ঘন্টায় যাওয়া যায়। আপনি চাপুন না? না আছে ঢাকার আশেপাশে, ঢাকার আশেপাশে কোন এক জায়গা। না, না ভাই, কৃষ্ণ নদীর পাশে, এটা তো জানি। ওইটা তো আমার বাসা। কি করবে? আচ্ছা, আমি তো এই এখন অবস্থা। ভ্যাকেশনে আছি। যাক, আচ্ছা, কালকে তাহলে অফ না? জি। কাজকর্ম পাইতেছেন আপনারা ফাইবারে অথবা এসিও? ওই যে $0.80 আর্নিং করছি এসিও ক্লার্কে। তারপরে আর কোনো কাজ আসে না। আজ গরিব বলে কেউ কাজ দেয় না। তাবিবের এই আই কনফারেন্স গানটা শুনছেন না? বুঝলাম।
কি অবস্থা, কেমন আছেন সবাই আপনারা? সবাইকে তো দেখতে পাচ্ছি না। জামালতুল ফেরদৌস ভাই কই? মাত্র অর্জন। জামালতুল ফেরদৌস ভাই কি বাসায় কারেন্ট আজকে গেছে নাকি? ভাইয়া